হ্যালো এভরিবাডি, সবাই কেমন আছেন? হ্যালো, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি। Yes, sir. Thing is fine. থ্যাংক ইউ। ওকে, আমরা জাস্ট কাপল অফ মিনিটস আমরা একটু ওয়েট করি সো দ্যাট এভরিবডি ক্যান জয়েন। আচ্ছা, এখানে কে কে আছেন যাদের যাদের এক্সাম খুবই নিকটে, বা যারা রেজিস্ট্রেশন করছেন উইদিন কাপল অফ মান্থস আপনাদের এক্সামটা হবে, এরকম কেউ আছেন? নাকি এখানে কেউই রেজিস্ট্রেশন করেন নাই? কি আপনারা কি কেউই রেজিস্ট্রেশন করেন নাই, নাকি কারোর আইএলটিএস দেওয়ার প্ল্যান নেই? জাস্ট ক্লাস করে চলে যাবেন আর আইএলটিএস রেজিস্ট্রেশন এক্সাম দিবেন? করিনি। ইচ্ছা আছে ডিসেম্বরের শেষে আইএলটিএসটা দেওয়ার। যে কারণে 15 দিন আগে রেজিস্ট্রেশন করতে হয় সাধারণত। তো তাই আর কি হ্যাঁ। এখনো রেজিস্ট্রেশন করিনি। ও আচ্ছা। আইএলটিএস এর রেজিস্ট্রেশনটা সাধারণত 15 থেকে 20 দিন বা 20 দিন থেকে 1 মাস এরকম রেখে করা হচ্ছে সবচেয়ে ভালো। এর প্রধান কারণ হচ্ছে, কারণ যে আমরা একটু সবাই কম বেশি ফাঁকিবাজ, তো তো যখন রেজিস্ট্রেশনটা হয়ে যায় তখন মাথায় একটা জিনিস কাজ করে যে ওকে, এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলছি, তখন এখন তো তাহলে পড়াশোনা করাই লাগে। তো এই ফোর্সটা ক্রিয়েট করার কারণে হচ্ছে মূলত একটু আগে থেকে রেজিস্ট্রেশন করা উচিত, আর একেবারে সর্বোচ্চ কাছাকাছি কতদিন রেজিস্ট্রেশন আগে না করা করে। যায়? হ্যাঁ, আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি যে কোনো আইএলটিএস এর যে ভেন্যু গুলো আছে যারা রেজিস্ট্রেশন করায়, মূলত আপনি ওদের ওইখানে গেলে ওনারা আপনাকে আহ, মানে কারেন্ট মান্থ এবং মেবি নেক্সট কাপল অফ মান্থস এর স্লট ওনারা আপনাকে দেখাতে পারবে, যত পর্যন্ত ওদের ওদের অ্যাভেলেবেল আছে, এবং ওই অনুযায়ী আপনি স্লট নিতে পারবেন। দূরের স্লট নিতে তেমন কোনো সমস্যা হয় না, কাছাকাছি স্লট নিতে গেলে মাঝে মাঝে সমস্যা হয় যে ওদের হয়তো বা ইয়ে থাকে না আর কি, ক্যাপাসিটি থাকে না, এই কারণে দিতে পারে না অনেককে। পরবর্তীতে কি ডেট চেঞ্জ করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি আপনি ডেট চেঞ্জ করতে পারবেন বাই প্রোভাইডিং ভ্যালিড পরবর্তী রিজন। আপনাকে কোনো একটা রিজন দেখাতে বলবে, ওই রিজনটা যদি আপনি ভ্যালিড ভাবে দেখাতে পারেন, ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইউর ডেট। সালামু আলাইকুম স্যার। অনেকে বলেন যে যদি রেজিস্ট্রেশনের পরে আমরা ক্লাস চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে বলে এক্সট্রা চার্জ লাগে, এটা কতটুকু সত্য? রেজিস্ট্রেশনের পরে কি বললেন? রেজিস্ট্রেশনের পরে যদি আমরা ফর এক্সাম্পল আমি আজকের থেকে 3 সপ্তাহ পরে রেজিস্ট্রেশন করেছি, এতে দেখা হুম। যাচ্ছে যে 1 সপ্তাহ পরে ডিসাইড করলাম আই এম নট ইয়েট কম্পিটেন্ট, যে আমি 1 মাস পিছাতে চাচ্ছি বা 2 মাস পিছাতে যাচ্ছি, তখন নাকি আবার একটা কিছু অ্যামাউন্ট দিয়ে তারপরে ডেট চেঞ্জ করতে হয়? নো নো, এরকম কোনো ইয়ে নেই, আপনাকে জাস্ট বলবে ভ্যালিড রিজন দেখাতে। আপনি কেন ডেট চেঞ্জ করতে চাচ্ছেন এর জন্য একটা রিজন দেখাতে হবে, দেন ইউ ক্যান চেঞ্জ। দেবাশিস চন্দ্র, আপনি কিছু বলতে চাচ্ছেন? ইউ রাইজ ইউর হ্যান্ড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে বগুড়ায় যেটা সেন্টার আছে আইএলটিএস এর, সেখানে এটা কি ব্রিটিশ কাউন্সিলের নাকি অন্য কোনো সেন্টার? এটা কি দেখেন, এখান বগুড়ায় থেকে কোন পরীক্ষা দেওয়া যাবে না? মানে স্পেসিফিক কোন সেন্টার আছে এটা তো মেন আমি, মেন এই ইনফরমেশনটা আমার কাছে নেই। বাট যে সেন্টারই থাকুক সেটা আইদার ব্রিটিশ কাউন্সিল হবে অথবা আইডিপি হবে। কারণ যে বাংলাদেশের সিনারিওতে, মানে বাংলাদেশে না, পুরো ওভারঅল সিনারিওতে সাধারণত ব্রিটিশ কাউন্সিল এন্ড আইডিপি হচ্ছে মূলত আপনাদের এই এক্সাম গুলা কন্ডাক্ট করে বা মেনটেন করে। আচ্ছা, সো দুইটার দুইটা যে কোনো একটা পরীক্ষা দিলেই একই একই একই, রকম নাকি? সেম সেম মার্কিং সেম, ও আপনার যে রেজাল্টটা পাবেন রেজাল্টের মান সেম, সবকিছুই সেম।
স্যার অনেকেই আবার আইডিবি কে অ্যাভয়েড করতেছে, এটা ওই যে ওদের স্ক্যামের জন্য, নাকি আসলে হ্যাঁ, আইডিপি, হ্যাঁ, ওই এখন টাইপ অফ গ্রহণযোগ্যতা কিছু কমে কিছু গেছে টাইপ অফ কোম্পানি? কিছু টাইপ না, গ্রহণযোগ্যতা কমে গেছে না, এটা হচ্ছে মূলত ইস কমপ্লিটলি মার্কেটিং। দেখেন যেভাবে জিনিসটা ছড়াইছে, বা যেটা যেভাবে আসলে মূলত দেখা গেছে যে ওদের রিলেশনটাই ওই স্ক্যামের সাথে জড়িত ছিল বেশি, এই কারণে অনেকে আসলে মানে সবাই তো চায় যে সাধারণত যার একেবারে কোনো কালির দাগ নেই, মূলত যার চরিত্রে, তার কাছে যাইতে যায় আর কি, সাদা মন যাদের। তো ওটা মনে করতেছে ওদের সাদা মন ব্রিটিশ কাউন্সিলকে, এই কারণে অনেকে ব্রিটিশ কাউন্সিলে যাচ্ছে। আর যারা আইডিবিতে মনে করতেছে না এরা সাদা মন না, তারা ওইখানে যাচ্ছে না আর কি, বুঝছেন? এটাই জাস্ট, আচ্ছা। নাথিং এলস। কিন্তু পরীক্ষা দিলে ওইটার মানে বাইরের কোনো সম নো নো নো, কোনো সমস্যা অপশন নেই, থাকবে? কোনো আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে, এটাই জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। ফারুক আহমেদ, আপনি কিছু বলবেন? জি স্যার, আমি মূলত রেজিস্ট্রেশন করি নাই। জাস্ট আমি আইএলটিএস করার জন্য ভাবতেছি। আমি মানে কেমব্রিজ এরিয়া কয়েকটা বই আনিয়ে রাখছি, 15টা বই। কিন্তু কোথা হুম। থেকে শুরু করবো, কেমনে শুরু করবো, এই জিনিসগুলো বুঝতেছি না। একটু দেখেন, সঠিক পরামর্শ দিবেন। প্র্যাকটিস করার জন্য সাধারণত হচ্ছে আমরা প্রিফার করি হচ্ছে টিচাররা সাধারণত ক্যামব্রিজ 10-এর পর থেকে, নট বিফোর 10। ওকে। বিকজ নট বিফোর 10 যে মডেলগুলো আছে, ওই মডেলগুলোর কোশ্চেনগুলো কাইন্ড অফ ওল্ড ফ্যাশন ইন আ ওয়ে, অ্যান্ড অলসো দের আর আচ্ছা সাম এডিশনাল কন্টেন্টস দ্যাট ইজ নট অ্যাভেলেবল অন আচ্ছা দোজ মডিউলস। সো এই কারণে হচ্ছে মূলত আমরা প্রিফার আচ্ছা। করি যে সাধারণত আপডেটেড গুলা একটু দেখার জন্য, দশ যেমন 10-এর পর থেকে মোটামুটি আপডেটেড আছে। এবং যত লাস্টের দিকে আসবেন তত দেখবেন যে মোটামুটি আপডেটেড, এবং অনেক প্যাসেজগুলোর ভিতরে অনেক ভেরিয়েশন দেখতে পারবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার 10 থেকে এখন আচ্ছা, আমি কারেন্টলি 20 কেমনে পর্যন্ত অ্যাভেলেবেল আছে। 10 আচ্ছা, কেমনে শুরু করব, কিভাবে শুরু করব, কার মাধ্যমে শুরু করব, কেমনে শুরু করলে ভালো হবে, এই বিষয়গুলো মানে চাপ নিজে কি কি কোথা থেকে শুরু করলে নিজের মধ্যে চাপ চাপ থাকবে, এই বিষয়টা একটু যদি বলতেন। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে, এই যে কোশ্চেনটা করলেন, এই কোশ্চেনটা নিয়ে আমরা একটু ব্রড আনসার দিব, এবং এই কোশ্চেনটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমাদের যে আজকের যে মানে ক্লাসটা আছে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, দেন আপনি আচ্ছা থাকেন ক্লাসে, এবং আমরা আচ্ছা। আফটার 30 to 40 minutes we will have a open discussion sessions regarding the IELTS or regarding any inquiries। তখন হচ্ছে মূলত আপনার এই ধরনের কোশ্চেন আমরা আনসার করবো, ওকে? And within this time ওকে maybe more people will join in these sessions, ওকে? ওকে সো ওকে স্যার। এখানে আমরা অলমোস্ট অ্যারাউন্ড 9-10 আমাদের, তো এখন আমরা ক্লাসে মনোযোগ দিই। আমাদের আজকের যে টপিক ছিল বেসিক্যালি এই যে কোর্সটা, জাস্ট টু গিভ ইউ আ লিটল ইনফরমেশন, আমাদের এই যে সেশনটা, এটা হচ্ছে মূলত জাস্ট ফর দ্য সাবস্ক্রাইবার্স, মানে যারা আসলে মূলত আমাদের এআই প্যাকেজগুলো নিয়েছে তাদের জন্য। বাট এই পার্টিকুলার ডেতে, রবিবারে, আমরা সাধারণত একটা ফ্রি সেশন রাখি, যেখানে সবাই আসলে জয়েন করতে পারে, জাস্ট টু সি যে আমরা কি টাইপ অফ কন্টেন্ট পড়াই, বা আমরা আমাদের টিচিং স্ট্র্যাটেজি গুলা কি, এবং হোয়াট আর দ্য সার্ভিসেস দ্যাট উই প্রোভাইড, ওকে? সো এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের এখানে একটা ওভারভিউ করা হয়। এবং আপনারা এখানে যারা আসেন তাদের জন্য যদি কোনো আইএলটিএস রিলেটেড কোনো ইনকোয়ারিজ থাকে, কিভাবে প্রিপারেশন নিতে চান, বা কিভাবে আপনার নেক্সট কাপল অফ মান্থস আপনি প্রিপারেশন নেবেন, এই ধরনের যে কোনো ধরনের ইনকোয়ারিজ আমরা আসলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, যেটা আসলে স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হয়, ওকে? তো আমাদের এই যে আজকের যে সেশনটা হচ্ছে মূলত আমাদের আইএলটিএস স্পিকিং কিউ কার্ড। আমাদের ফার্স্ট 3 ক্লাসেস আমাদের যেটা ছিল, সেটা ছিল হচ্ছে টাস্ক 1, যেটা ইন্ট্রোডাক্টরি কোশ্চেন, যেটা আপনাকে ফার্স্ট সেগমেন্টে করা হয় স্পিকিং এ, সেটার উপর। আজকের যে ক্লাসটা আজকের ক্লাসটা হচ্ছে মূলত আপনার স্পিকিং কিউ কার্ডের উপর। তো কিউ কার্ড যে জিনিসটা, কিউ কার্ড নিয়ে যখনই আমরা, কিউ কার্ড বিষয়টা যখন আমাদের মাথায় আসে, তখন আমাদের একটা জিনিসই আসে, সেটা হচ্ছে, দেখেন, কোনো একটা জিনিসে একটা কিউ বা ক্লু দেওয়া, এবং ওই রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া, লেটস সে সাম ফলো অফ কোশ্চেন। আপনাকে ফলো অফ কোশ্চেন্স এবং ওই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া জেনারেট করতে হবে 1 মিনিটে, এবং দেন ইউ টেল এ স্টোরি। আপনাকে পরবর্তীতে যে একটা গল্প বলতে হবে। আমরা যদি শর্ট ভাবে বলি যে একটা গল্প, বুঝতে পারছি তো? আপনি যখনই যে কোনো ধরনের কোনো রিজন বা যেটাই আপনি বলবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা গল্প বলতে হবে, গল্পের মতো করে বলতে হবে, ঠিক আছে? এখানে যদি আমরা কোনো একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, যদি আমরা বলি যে ডেসক্রাইব এ পার্সন হু হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ, আপনাকে যদি বলা হয় যে কোনো একটা পার্সনকে ডিসক্রাইব করো যিনি তোমাকে
ইনফ্লুয়েন্স করছে। তো এটা খুবই কমন যে কোনো একটা মানুষ যখন কাউকে ইনফ্লুয়েন্স করে তখন সাধারণত তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারাই তাকে ইনফ্লুয়েন্স করতে পারে। চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর ভিতরে তার আর সে অনেক অনেস্ট পার্সন হইতে পারে, সে হার্ড ওয়ার্কিং পার্সন হইতে পারে, সে তার মানে সাইকোলজিক্যালি খুবই স্ট্রং এবং তার নেভার গিভিং আপ অ্যাটিটিউড আছে, এবং সে তার খুব মোটিভেশনাল পাওয়ার আছে। এই যে যে কাপল অফ থিংস, এইগুলোর কারণে হয়তোবা ওই জিনিসগুলো দেখে আপনি তার উপর মুগ্ধ হয়ে আপনি তার দ্বারা ইনফ্লুয়েন্স হলেন। এবং একটা মানুষ ইনফ্লুয়েন্স হলে কি করে, তার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সে পজেস করতেছে ওইটা তার ভিতরে এনে তার নিজের লাইফে ওইটা কাজে লাগানোর চেষ্টা করে টু বিকাম এ গুড হিউম্যান বিং অর বিকাম এ বেটার ভার্সন অফ হিমসেলফ। তো এই যে যে কাজগুলো, এইগুলো কাজগুলো করা হয় কিসের কারণে? তার ক্যারেক্টারিস্টিক্স এর উপরে আমার হয়ে, আমার ইনফ্লুয়েন্সড হয়ে। তো এইখানে দেখেন, এটা যখন কোন একটা স্টুডেন্ট ডেসক্রাইব করে তখন সাধারণত সেই স্টোরি না বলে সে ওই মানুষ কি কি করছে না করছে ব্লা ব্লা এগুলা বলে চলে যায়। এটা হচ্ছে ভুল ধারণা। আমাদেরকে ধারণা রাখতে হবে কিভাবে, যে আমরা কথা বলবো, ওই মানুষের ডেসক্রিপশন দিব, তারপর ওই মানুষ রিলেটেড কিছু কথা বলবো, হ্যাঁ, সে কি কি করেছে এটা বলবো, এবং এরপরে যে আমাদেরকে যেটা বলতে হবে যে আপনি বললেন যে আমার একটা লাইফের এমন একটা মোমেন্টে আমি আমার একটা, লেটস সে আপনি বলছেন যে আপনার একজন টিচার হচ্ছে এমন একজন পার্সন যার দ্বারা আপনি ইনফ্লুয়েন্স হয়েছেন। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমাদের এরকম একটা অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টটা এত কঠিন ছিল আমি আসলে বুঝতেই পারতেছিলাম না, এন্ড আই ওয়াজ অ্যাবাউট টু গিভ আপ। তখন আমার স্যারের সাথে কথা হয় এবং স্যারের সাথে আমি পার্সোনাল কিছু কথা বলি। তখন উনি আমাকে কিছু জিনিস শিখায় এবং কিছু মান্ত্রা দেয়। যে মান্ত্রাগুলো কি, যে তুমি এইভাবে কাজ করতে পারো, তুমি একটু হার্ড ওয়ার্কিং মেন্টালিটি হও, তোমার যে অ্যাটিটিউড আছে অ্যাটিটিউডের ভিতরে কিছু চেঞ্জ আনো। এই যে কাপল অফ টিপস উনি আমাকে দিয়েছে, এবং আমি ক্লোজলি ওনার যে অ্যাক্টিভিটিস গুলো এগুলো যে আমি যখন ফলো করেছি এবং ওইগুলো আমি আমার লাইফে যখন অ্যাপ্লাই করেছি, তখন জিনিসটা আমার ক্ষেত্রে কার্যকারী হয়েছে এবং আমি আমার লাইফে একটা ভালো স্টেজে আমি পৌঁছাতে পারছি। এইভাবে হচ্ছে মূলত আমাদেরকে কিউ কার্ডটা এক্সপ্লেইন করতে হয়, যে আমরা কিছু ফ্যাক্ট বলবো যে তার কি কি চারিত্রিক গুণাবলী আছে, এই গুণাবলীগুলো কিভাবে আমাকে এফেক্ট করতেছে, এইগুলা আমি আমার লাইফ এফেক্ট করে আমি কিভাবে পরিবর্তন হয়েছে, আমার পরিবর্তন হয়েছে। ঠিক আছে? এইগুলা এইভাবেই হচ্ছে মূলত আপনার এই কিউ কার্ড যেটা, সেটা হচ্ছে আপনাকে বলতে হয়। বাট স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে ওরা এই ধরনের কোনো স্টোরি বা এই ধরনের কোনো দিকে না, যে ওরা একটা ঢালাই করা একেবারে একটা কথা বলে দেয়, যেটাকে সাধারণত বলা হয় যে আপনার মুখস্থ বুলি। বাট মুখস্থ বুলি বললে হবে না, আপনাকে কথা বলতে হবে হচ্ছে এইভাবে, গল্পের মতো করে। ওকে? তো আমরা অনেক ধরনের সেশন বা অনেক ধরনের ক্লাসেই আমরা দেখি যে সাধারণত কাপল অফ টিপস শেয়ার করা হয়, বাট দে উইল নট শো ইউ এনি টাইপ অফ রিয়েল এক্সাম্পলস। যে কিভাবে, আমি লেটস সে আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দেখালাম, বাট স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে একটা ভালো অ্যান্সার হইতে পারে সেটা আমি আপনাকে দেখালাম না। তাহলে আপনি কিন্তু 60 or 70% আপনি জিনিসটা বুঝলেন, বাট আপনি যখন when you are about to apply that things, then the problem arises because you don't know how to apply it, because you only know about the structure. বাট এটাকে আমার অ্যাপ্লাই করার জন্য যে জিনিসগুলো দরকার, এলিমেন্টস গুলো দরকার, যে ওয়ে আই শুড ডিসক্রাইব দ্য হোল থিং, এটা হচ্ছে মূলত আপনাকে আমি এখানে দেখাবো। ওকে, উইথ এ ভেরি গুড স্ট্র্যাটেজি। তো আমরা এখানে একটা টপিক দেখতে পারি, দেখেন, বুকস, উইচ ইজ এ ভেরি কমন টপিক ইন ইউর আইএলস এক্সাম। সো আইএলস এক্সামে কি হয়, দেখেন, এই বুকস রিলেটেড যে টপিকগুলো থাকে, বা আরো যেমন মুভিস রিলেটেড টপিক থাকতে পারে, ইনফ্লুয়েন্সিয়াল কিছু টপিক থাকতে পারে, যেটা কিওয়ার্ড আমি আলোচনা করলাম, যে ডিসক্রাইব এ পার্সন, এই ধরনের যে ইয়েগুলো থাকে, এইগুলাতে আপনার যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই টপিকগুলোতে আপনার কিছু স্পেসিফিক ভোকাবুলারিও আপনার জানা দরকার। এগুলো আমরা লাস্টে জানবো। এই যে যে বুক রিলেটেড, এই বুক রিলেটেড কিছু ভোকাবুলারি আমরা জানবো, এবং কি ধরনের সেন্টেন্স বা কি ধরনের ওয়ার্ড আপনি ইউজ করলে আপনি আপনার যে ওভারঅল সেকশন আছে এই সেকশনে আপনি একটা ভালো নাম্বার পেতে পারেন। তো বুকস একটা ব্রড টপিক, বুকস সম্পর্কে আপনার বিভিন্ন টাইপ অফ কিউ কার্ড আসতে পারে। তো আমরা একটা কিউ কার্ড এখানে দেখবো, বাট বিফোর উই সি ইট, এইখানে দেখেন একটা অ্যাপ্রোচ দেওয়া আছে। এই অ্যাপ্রোচটা হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের মাধ্যমে সাধারণত আমরা যে জিনিসটা দেখব, যে স্টেট সেটিং, ডেসক্রাইব টপিক, টেল 1 or 2 স্টোরিজ উইথ 1 minute প্রিপারেশন।
ওকে, দেখেন এখানে আপনাকে 1 মিনিটের প্রিপারেশন টাইম দেওয়া হবে। তো এখানে বলা আছে কি দেখেন, স্টেজ সেটিং। সেটিং এর ভিতরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে WH কোশ্চেন। আমরা যদি নর্মাল কোন একটা স্ট্রাকচার দেখি কিউ কার্ডের, সেই স্ট্রাকচারে আমরা যে জিনিসটা দেখবো, আমাদের সাধারণত 4টা কোশ্চেন থাকে। ফার্স্ট কাপল অফ কোশ্চেন থাকে হচ্ছে WH কোশ্চেন। লাস্টের যে কোশ্চেনটা থাকে সেই কোশ্চেনটা শুরু হয় হচ্ছে এক্সপ্লেইন অথবা ডিসক্রাইব, এই জিনিসটা দিয়ে হচ্ছে ওইটা শুরু হয়। ওকে, এর পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডেসক্রাইব টপিক। মানে আপনাকে যে টপিকটা সম্পর্কে কথা বলতে বলা হয়েছে, লেটস সে বুকস, তো শুধু বুক নিয়ে তো আপনাকে বলা হবে না। লেটস সে আপনাকে বলবে যে কোনো একটা বুক তুমি পড়েছো, হুম, সেটা তোমার ভালো লেগেছে, সেটা রিলেটেড আপনাকে দেখা গেল বলতে বললো। সেটা রিলেটেড যদি আপনাকে বলতে হয় তাহলে ডেফিনেটলি ওই বইয়ের কোনো নাম আছে, বইটা দেখতে কেমন, বইয়ের কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো অবশ্যই আছে। এগুলাই আসবে হচ্ছে আপনার এই ডেসক্রাইব টপিকে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ওয়ান ওয়ার টু স্টোরিজ। আপনাকে ওয়ান অথবা টু স্টোরিজ আপনাকে বলতে হবে ওই রিগার্ডিং, ওইটা হচ্ছে আমরা এখন দেখব। এবং দেখেন লাস্টে একটা রেড কালার মার্ক করে বলা আছে আইডেন্টিফাই এ স্টোরি রিলেটেড টু দ্য টপিক। আমার যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে এই টপিক রিলেটেড আমাকে একটা আইডিয়া জেনারেট করতে হবে, যে জেনারেশনের মাধ্যমে আমি আসলে ওই স্টোরিটা বলবো। এখন অনেকেই আছে যে লেটস সে আপনাকে যে টপিকটা দেওয়া হয়েছে এই টপিক রিলেটেড দেখা যাচ্ছে আপনার কোনো স্টোরি আপনার মাথায় আসতেছে না বা আপনার মুখস্থ নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে মূলত আপনাকে স্টোরি বানাতে হবে। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়, ওদের লাইফে দেখা যাচ্ছে এরকম সেম টাইপ অফ কোনো একটা স্টোরি আছে, বাট ওই স্টোরিতে সমস্যা হচ্ছে কি, ওই স্টোরিতে সে কোনো না পারতেছে ভালো কোনো ভোকাবুলারি ইউজ করতে, না ওই জিনিসটাকে একটা ভালো স্ট্রাকচারের সাথে সে ডিসক্রাইব করতে পারতেছে। এইটার কারণে যেটা হয় সেটা হচ্ছে সে ওই রিলেটেড ভোকাবুলারি কম ইউজ করে এবং ওই জিনিসটাকে সে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না। এই কারণে হচ্ছে মূলত আপনাকে ওই যে বাংলা ছবির ডিরেক্টর আছে না, মালেক আফসারি, দেলোয়ার জাহান ঝন্টু, এদের মতো বি গ্রেড সি গ্রেডের কিছু ডিরেক্টর হওয়া লাগবে, যারা কোনো রকম একটা জিনিস দেখলেই দেখবেন যে ছোটখাটো একটা স্টোরি লিখে ফেলে। আমাদেরকে হইতে হবে হচ্ছে ওই মালেক আফসারি, দেলোয়ার জাহান ঝন্টুর মতো ডিরেক্টর কিউ কার্ড বলার ক্ষেত্রে। কারণ আপনাকে আপনার যে স্টোরি আছে এর সাথে কিছু লেজ যুক্ত করা লাগবে। বুঝতে পারছি, জিনিসটার সাথে কিছু এলিমেন্ট এডিশনালি অ্যাড করবেন যাতে করে আপনার ভোকাবুলারি কাজ হয় এবং জিনিসটাকে আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, এইখানে দেখেন আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, রাইট ডাউন মেন ভার্ব টেন্স। আপনি কোন টেন্সে কথা বলবেন সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফাই করে সবচেয়ে ভালো হয় যদি আপনি ওইটা আবার এখানে লিখে রাখেন উপরে। মানে আপনাকে যে 1 মিনিট প্রিপারেশন টাইম দেওয়া হবে, প্রিপারেশন টাইমে কিন্তু আপনাকে লেটস সে জাস্ট লাইক মাই ট্যাব, এই সাইজের একটা অথবা এর থেকে বড় সাইজের একটা আপনাকে পেপার দেওয়া হবে। এই পেপারটা দিয়ে, পেপারটা যখন আপনাকে দিবে পেপারের উপর কিন্তু আপনি লিখতে পারবেন। পেপারে লিখে আপনি উপরে জাস্ট লিখে রাখলেন যে মেইন ভার্ব টেন্স, মানে টেন্সটা কি, যদি প্রেজেন্ট টেন্সে বলেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে বললে পাস্ট টেন্স। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আনকমন ওয়ার্ডস আইডিয়াস টু ডিসক্রাইব ইউর টপিক স্টোরি। ওই যে আমরা বললাম যে আমাদের কিছু টপিক রিলেটেড ভোকাবুলারির দরকার। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে হয় কি, ওই যে আমার যে স্টোরি আছে বা আমার যে আইডিয়া আছে ওই আইডিয়ার সাথে আমি যদি কোনো কিছু জিনিস অ্যাড না করি, মাসালা যদি আমরা বলি, এটা যদি আমরা অ্যাড না করি তাহলে হয়তোবা আমার ওই টপিক রিলেটেড ভোকাবুলারিটা আমি সঠিকভাবে আনতে পারবো না বা আমি প্রোভাইড করতে পারবো না, যার কারণে আমার লেক্সিক্যাল রিসোর্সের পার্টের যে নাম্বার আছে এই নাম্বারটা আমাকে কম দেওয়া হবে। তো এটা ফিক্স করতে গেলে ডেফিনেটলি আমাকে এই জিনিসগুলা ইউজ করতে হবে। তো আমার এই বুক রিলেটেড যদি কোনো আনকমন ওয়ার্ডস থাকে বা কোনো অ্যাডভান্স ভোকাবুলারি থাকে বা যদি কোনো আইডিয়াস থাকে যেটা দ্বারা আমার এই টপিক স্টোরিটা আমি ডিসক্রাইব করতে পারবো, সেটা আপনার ওইখানে লিখে রাখা। ওকে, এইখানে দেখেন এই যে আমাদের এখানে একটু ডিসক্রাইব করে দেওয়া জিনিসটা সেটিং এ হচ্ছে WH কোশ্চেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে কি জিনিসটার অ্যাপিয়ারেন্স, ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটিস। স্টোরি ওয়ান, স্টোরি টু। স্টোরি ওয়ান স্টোরি টুতে আপনার যে ধরনের ইনফরমেশন অ্যাড করা লাগবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্ট, প্রবলেম, আউটকাম, ফিলিংস, এই ধরনের জিনিসপত্র আপনার সাধারণত অ্যাড করা লাগবে ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন। আপনার কোশ্চেনে যদি ফিলিংস রিলেটেড জিনিস থাকে আপনার ফিলিংস রিলেটেড জিনিস অ্যাড করতে হবে। আউটকাম, প্রবলেম, ইম্পর্টেন্ট ইভেন্ট, এই ধরনের জিনিসপত্র অ্যাড করা লাগলে আপনার ওই জিনিসগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, এইখানে দেখেন আমাদের একটা কিউ কার্ড দেওয়া আছে।
এটা কি সবাই দেখতে পারতেছেন ক্লিয়ারলি? জাস্ট একজন একটু রেসপন্স করবেন যে এটা আসলে সবাই দেখতে Yes, পারতেছেন sir. কিনা ক্লিয়ারলি। ইয়েস স্যার। নিশ্চয় দেখতে পাচ্ছি। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এইটা কি স্যার করা দেখা যাচ্ছে, মানে যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে? দেখেন। জি হ্যাঁ স্যার। যাচ্ছে। হ্যালো। আচ্ছা, কেউ কি করতে পারে? আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। আপনারা কি কেউ কিছু বলছেন? মানে এই জিনিসটা কি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকঠাক দেখা মতো? যাচ্ছে, হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, লুকস লাইক আই এম হ্যাভিং সাম স্যার প্রবলেম আমরা উইথ মাই দেখতে পাচ্ছি। মাইক্রোফোন। ওকে, এখন আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ। দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, দেখেন এখানে যে কিউ কার্ড আছে, আমি এসে দাঁড়াই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে যে কিউ কার্ডটা আছে, ইউ শুড ডেসক্রাইব এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। তো এই টাইপ অফ কোশ্চেনই সাধারণত আপনাকে করা হবে, যে আপনাকে একটা বুক ডেসক্রাইব করতে হবে যেটা আপনি রিসেন্টলি পড়েছেন। এইখানে দেখেন আপনাকে কোশ্চেন গুলো করা আছে, হোয়াট দ্য বুক ইজ, তাহলে বইটা কি, হু রিকমেন্ডেড টু ইউ অ্যান্ড হাউ ইউ গট ইট, হোয়াট দ্য স্টোরি অর মেইন কন্টেন্ট অফ দ্য বুক ইজ অ্যাবাউট, বইয়ের মূলত স্টোরিটা আসলে কি ছিল। স্টোরিটা কি ছিল, লেটস সে আপনি বললেন যে কোনো একটা মেয়ে এবং কোনো একটা ছেলের ভালোবাসা নিয়ে একটা বই ছিল, দ্যাটস দ্য স্টোরি অ্যাবাউট বুক। এরপরে হচ্ছে দেখেন, এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয়েড ইট অ্যান্ড হোয়াট ইউ লার্ন। ওকে, এই যে যে কোশ্চেনটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দিস থ্রি কোশ্চেন্স, বিকজ এই কোশ্চেন গুলো স্পেশালি আমাকে কমান্ড দেওয়া হয়েছে যে তুমি এটাকে এক্সপ্লেইন করো। অধিকাংশ স্টুডেন্ট গুলো যেটা করে সেটা হচ্ছে এই তিনটা কোশ্চেনের উপর বেশি এমফাসাইজ করে, নট এমফাসাইজিং দ্য মেইন ওয়ান। এখানে মেইন ওয়ান হচ্ছে ইউ হ্যাভ টু ফোকাস, এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয়েড ইট অ্যান্ড হোয়াট ইউ লার্ন ফ্রম ইট। দেন যদি থাকে, লেটস সে আপনার হচ্ছে থাকলো, কি বলে এটা, আপনার যে কিউ কার্ডটা থাকবে, এই কিউ কার্ডে আপনার এই এক্সপ্লানেশনের পার্টে এই ওয়াই ইউ এনজয়েড ইট অ্যান্ড হোয়াট ইউ লার্ন ফ্রম ইট, এই যে যে পার্টটা আছে, উপরের কোশ্চেন গুলো হচ্ছে এইগুলা। এখন আপনি যখন নোটস নেবেন তখন আপনার এই হোয়াট দ্য বুক ইজ, হু রিকমেন্ডেড টু ইউ, হোয়াট দ্য স্টোরি অর মেইন কন্টেন্ট অফ দ্য বুক, এই ধরনের জিনিসপত্র কিন্তু আপনার লেখা লাগবে না। অধিকাংশ স্টুডেন্ট যেগুলো করে, বইয়ের নাম, কে ওকে রিকমেন্ড করছে, কোথা থেকে কিনছে, এই ধরনের ইনফরমেশন ওরা নোটে লেখে। এই নোটে এইগুলা লেখার কারণে ওদের যে ন্যানো সেকেন্ড সময় নষ্ট হয়, এই ন্যানো সেকেন্ড সময় নষ্ট হয়, এটাই হচ্ছে ওর লস। আপনি যদি ওইখানে ন্যানো সেকেন্ড সময় নষ্ট হয়, এটাই হচ্ছে আপনার লস। কারণ যে ওই যে যে 1 মিনিট, এই 1 মিনিট সময়টা হচ্ছে সম্পূর্ণ আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য, যে আপনি নেক্সট 1 or 2 মিনিটস আপনি কি বিষয় নিয়ে আলোচনা করবেন, জিনিসটাকে আপনার সাজানোর জন্য হচ্ছে মূলত আপনাকে এই 1 মিনিট দেওয়া হয়, নাথিং এলস। এই 1 মিনিটে যে কেউ যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চায়, হ্যাঁ, যদি কেউ কোনো ওই বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা করতে চায়, নেক্সট টু ইম্পসিবল। ওকে, সেটা দ্বারা কোনো আপনার মানে আপনার কোনো ফায়দা হবে না আলটিমেটলি। ওকে, তো এই কারণেই হচ্ছে মূলত আপনার এই বিষয়গুলোকে ফোকাস রেখে আপনাকে নোটসটা নিতে হবে। দেখেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই নোটস নেওয়া পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন, দেন উই উইল মুভ অন টু এ রিয়েল এক্সাম্পল, যেটা দেখলে আপনাদের হ্যাঁ, এই এটা কি বিষয়টা সম্পর্কে। আরেকবার বলা যাবে যে আসলে নোট কোনগুলা নিব? নোটসটা নেবেন হচ্ছে আপনি এই যে এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয়েড ইট অ্যান্ড হোয়াট ইউ লার্ন ফ্রম ইট। ওকে, এই পার্টের উপরে হচ্ছে মূলত আপনার নোটসটা নিতে হবে। ওকে, জাস্ট গিভ মি এ মোমেন্ট। ওকে, এই যে দেখেন কোশ্চেনটা, হোয়াট দ্য বুক ইজ, হু রিকমেন্ড ইউ অ্যান্ড হোয়াট দ্য স্টোরি অর মেইন কন্টেন্ট অফ দ্য বুক। আপনি একটা বই পড়েছেন, সেই বইটা কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের ভালোবাসা নিয়ে লেখা হয়েছে, লেটস সে। তো আপনি কিন্তু জানেন যে ওই বইটার স্টোরিটা কি নিয়ে লেখা হয়েছে, বইটা আপনাকে কে গিফট করেছে সেটাও জানেন, বইয়ের নাম কি এটাও আপনি জানেন। তো এই ইনফরমেশন গুলো যদি আপনি জানেন, এবং এই ইনফরমেশন গুলো কিন্তু এমন ভাবে আপনি জানেন যে এটা কখনো ভোলার নয়, আপনি ভুলবেন না এটা। ঠিক আছে, আপনি যখনই কথা বলেন বা যেভাবেই বলেন না কেন, আপনি এই ইনফরমেশন গুলো ভুলবেন না। এই কারণেই হচ্ছে মূলত আপনার এই বিষয়গুলো আর অতিরিক্ত এমফাসাইজ দিয়ে আপনার লেখার কোনো দরকার নেই। আমি লিখবো হচ্ছে কোনটা, এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয়েড ইট অ্যান্ড হোয়াট ইউ লার্ন ফ্রম ইট, এইটা, এই দুইটা।
আমি লিখবো কি, যে আমি এটা কেন এনজয় করেছি এবং এইখান থেকে আমি কি শিখেছি। এই রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি ওইখানে লিখবো। আপনি একটা বই কেন এনজয় করেন? নিশ্চয়ই ওই বইয়ের ভিতরে কোনো একটা ভালো জিনিস ছিল। সে ভালো জিনিসটা কি হইতে পারে? সেই ভালো জিনিসটা ওই বইয়ের কোন একটা পার্টিকুলার সেগমেন্ট হইতে পারে। যেমন কোন একটা বই থাকলে তার কিন্তু অনেকগুলো অধ্যায় থাকে। তো লেটস সে আপনাকে তো স্টোরি বানাইতে হবে। এখন দেখা যাচ্ছে কি, দেখেন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ও কোন একটা প্রাইমারি লেভেলে বা কোথাও একটা বই পড়ছিল, ওইটা ওর ভালোভাবে মনেও নাই, বাট ওইটা পড়ে ওর কোন রকম মজা পাইছিল, ওইটা সম্পর্কে বলা শুরু করে দেয়। বাট ওই বইয়ের কোনো পার্টিকুলার অধ্যায় বলেন, পার্টিকুলার স্টোরি বলেন, ওর মুখস্থ নেই। তখন ও কি করবে? তখন কিন্তু ও আসলে বলতে পারবে না। তো এই কারণেই আপনাকে খুব সঠিকভাবে এবং খুব ভেবেচিন্তে আপনাকে টপিকটা চুজ করতে হবে যে কোন বইয়ের উপরে আমি কথা বলবো। সে বইটা যদি আপনি জীবনে নাও পড়েন, নো প্রবলেম। এখানে তো সত্য কথা বলা, মিথ্যা কথা বলার উপরে কোনো নাম্বার নেই। আপনাকে বেসিক্যালি ওই পার্টিকুলার মোমেন্টে আপনাকে যে কোনো একটা স্টোরি বলে পার পেয়ে চলে আসতে হবে। ওকে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে, হ্যাঁ, আমি আহ এমন একটা বই বলবো যে বইয়ের একটা অধ্যায় আছে যেখানে এমন একটা স্টোরি শেয়ার করা আছে, যেই স্টোরিটা দেখে আমি কিছু একটা শিখেছি। সেই জিনিসটা আমি এখানে বলবো। কেন? কারণ যে আমাকে বলেই দিছে ওয়াই ইউ এনজয় ইট। তো ওই বিষয়টা ভালো লাগছে বলেই আমার কাছে আমি জিনিসটা এনজয় করেছি। অথবা ওইখানে এমন কিছু ছিল যেখান থেকে আমি কিছু শিখেছি। দুইটা কিন্তু খুবই রিলেটেড টাইপ অফ জিনিস। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। দেখেন, এই যে যে স্ট্রাকচারটা দেখালাম, স্ট্রাকচারটা যদি আমি এইভাবে বলে যাই, আপনারা হয়তো বা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবেন না। বাট আমরা যদি একটা এক্সাম্পল দেখাই, তাহলে হচ্ছে মূলত আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সি অ্যান এক্সাম্পল। দেখেন, এইখানে হচ্ছে সেটিং। ওই যে আমরা বললাম ডাব্লিউএস কোশ্চেন গুলা, এই ডাব্লিউএস কোশ্চেন গুলা এইভাবে লিখতে হবে। দেখেন, আই রিসেন্টলি রিড অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার অ্যাবাউট 2 months ago। 2 মাস আগে আমি এই বইটা পড়েছি। ওয়াইল আই ওয়াজ অন মাই সেমিস্টার ব্রেক। আমি যখন আমার সেমিস্টার ব্রেকে ছিলাম। আই পিকড ইট আপ আফটার হিয়ারিং সেভারাল ফ্রেন্ডস রেকমেন্ডেড। আমি তখনই বইটা নিলাম যখন আমার কাপল অফ ফ্রেন্ডস আমাকে বিষয়টা রিকমেন্ড করেছে বা বইটা রেকমেন্ড করেছে। অ্যান্ড আই রিড ইট মোস্টলি ইন দ্য ইভিনিংস অ্যাট মাই লোকাল লাইব্রেরি। লোকাল লাইব্রেরিতে মোস্টলি আমার ইভিনিং টাইমে আমি এটা পড়া হয়। ওকে, এটা হচ্ছে দেখেন আপনার ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। এখানে কিন্তু আপনি দেখেন কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনি অ্যাড করেছেন। যেমন আই রিড মোস্টলি ইন দ্য ইভিনিংস অ্যাট মাই লোকাল লাইব্রেরি। এখন একটা কোশ্চেন হতে পারে অনেকের, যে স্যার এখানে তো 3টা কোশ্চেন দেওয়া আছে, তো আমি যদি এই কোশ্চেনের বাইরে অ্যান্সার করি তাহলে কি আমার নাম্বার কাটবে? এটা অনেকেরই কোশ্চেন থাকে। নো, দি অ্যান্সার ইজ নো। আপনার কোনো অ্যাডিশনাল ইনফরমেশন যেটা ওই টপিকের সাথে রিলেটেড, এরকম যদি কোনো ইনফরমেশন আপনি অ্যাড করেন, তাহলে এর জন্য কোনো এডিশনাল নাম্বার আপনার কাটবে না। ওকে, জাস্ট রিমেম্বার ওয়ান থিং, যে যে ইনফরমেশনটা আপনি প্রোভাইড করতেছেন এটা আপনার টপিকের সাথে রিলেটেড। ওকে, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আপনাদের সেটিং যেটা আছে, সেটিং এ আপনি এইভাবে বলবেন। এরপরে দেখেন ডেসক্রিপশন। আমরা বলেছিলাম কি ডেসক্রিপশনে আমরা কি বলবো, বইটা আসলে কেমন, বইটাতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন যেখানে ছিল what the story about বা দ্য বুক, এই ধরনের কিছু ইনফরমেশন হচ্ছে আমরা দিব হচ্ছে এই ডেসক্রিপশনসে। তাহলে দেখেন এখানে কি বলছে ফার্স্টে, দ্য বুক ইজ নন ফিকশন। তাহলে বই আমরা জানি সাধারণত ফিকশন থাকে, নন ফিকশন থাকে। তো আপনি দেখলেন যে বইটা আসলে নন ফিকশন। তো আপনি বললেন দ্য বুক ইজ নন ফিকশন অ্যান্ড ইট ইজ প্রেজেন্টেড ইন এ ভেরি সিম্পল, ক্লিয়ার অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ে। জিনিসটা হচ্ছে দেখেন বইটা, এই যে বইটার ক্যারেক্টারিস্টিক, বইটা কি ছিল? সিম্পল, ক্লিয়ার অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়েতে বিষয়টা প্রেজেন্ট করা হয়েছে। এরপরে, what I like most about it is that instead of overwhelming readers with too much theory, it breaks down personal development into small, actionable steps. ওকে, এরপরে আছে the language is easy to follow। ওইখানে যে বলছে না যে বইটা আসলে কেমন, এটা মূলত বোঝাতে। তো এখানে আমি বলতেছি ল্যাঙ্গুয়েজ ইজ ইজি টু ফলো, এটা। And the chapters are filled with real life examples। এখানে কিন্তু ইটস নট লাইক যে আপনাকে এত বড় বলতে হবে, এত কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। বুঝতে পারছি? আপনার যে ক্যাপাসিটি আছে অফ ইলাবোরেটিং এ স্পেসিফিক টপিক, আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী বলবেন। বাট রিমেম্বার, ইউ হ্যাভ টু পুট দিস অ্যামাউন্ট অফ ইনফরমেশন, লাইক দিস টাইপ অফ ইনফরমেশন ইন ইউর কনভারসেশনস। ওকে, এরপরে নেক্সট ওয়ান দেখেন, স্টোরি টাইম। এইখানে হচ্ছে আমাদের স্টোরি। স্টোরি ওয়ান, ইম্পর্টেন্ট ইভেন্ট, প্রবলেম, আউটকাম এবং ফিলিংস, এই রিলেটেড হচ্ছে আপনাকে
মূলত কথা বলতে হবে। তো এইখানে দেখেন, ওই যে বললাম আমাদের টপিকটা ছিল যে এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয়েড ইট অ্যান্ড হোয়াট ইউ লার্ন ফ্রম ইট। এটা হচ্ছে আমাদের এক্সপ্লানেশন পার্ট ছিল। তাহলে এটার উপর আমাদের মেইন ফোকাস করতে হবে। এইখানে দেখেন, এই যে বলছি, ওয়ান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বুক দ্যাট স্টুড আউট টু মি ওয়াজ দি 1% রুল। এমন একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বুক যেটা আমার কাছে ভালো লেগেছে, হুম, সেটা হচ্ছে কি 1% রুল, which suggests that tiny improvements repeated daily can bring remarkable results. At first, I was skeptical because it sounded too simple. However, when I applied it to my own study habits, I noticed that reviewing just 10 extra words of vocabulary every day really boosted my IELTS preparation. This outcome made me feel more motivated and disciplined. এই দুইটা জিনিস আছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে দুইটা জিনিস আছে, মোটিভেটেড অ্যান্ড ডিসিপ্লিন, মোটিভেটেড অ্যান্ড ডিসিপ্লিন, এই দুইটা জিনিস হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই মোটিভেটেড অ্যান্ড ডিসিপ্লিন এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যখন নোটস নেবেন 1 মিনিট নোটস, আপনাকে কি করতে হবে? ওই যে আপনাকে বলছে হোয়াট ইউ লার্ন ফ্রম ইট অ্যান্ড ওয়াই ইউ এনজয়েড ইট, তখন আপনাকে জিনিসটা হচ্ছে বিষয়টা দেখাতে হবে কি আমি একটা বইয়ের এই পার্টিকুলার স্টোরি অথবা এই পার্টিকুলার অধ্যায়ের এই জিনিসটা পড়ে আমি মোটিভেটেড হয়েছি এবং আমি আমার লাইফে ডিসিপ্লিন হয়েছি। এই দুইটা জিনিস হচ্ছে আপনার নোটসে নিতে হবে। নিয়ে ওই জিনিসটা, ওই টপিকটা পড়ে কিভাবে আপনাকে জিনিসটা আপনি ওইটা শিখেছেন, এটা হচ্ছে স্টোরি আকারে বলতে হবে। দ্যাটস ইট। এরপরে দেখেন স্টোরি নাম্বার 2, বিকজ আপনাকে 1 or 2 স্টোরি বলতে হবে। যদি যে দুইটা স্টোরি বলবে রিলেটেড টু দ্য টপিক, ডেফিনেটলি ইউ উইল গেট মোর মার্কস। ওকে, এখানে দেখেন another story in the book explain how environment shapes behavior. For instance, if you want to eat healthier, you should keep fruits on the table instead of chips. This struck me because I realized many of my so-called bad habits were not about lack of willpower, but about my environment. And after reorganizing my study desk, removing distractions, and keeping books handy, I felt much more productive. দেখেন লাস্টের যে কথাটা সেটা হচ্ছে কি I felt much more productive. আপনি ওই জিনিসটা পড়ে কি হয়েছে? প্রোডাক্টিভ হয়েছে। আমরা তিনটা জিনিস পেলাম। এখানে হচ্ছে দেখেন মোটিভেটেড অ্যান্ড ডিসিপ্লিন একটা, দুইটা। এখানে এসে আপনার ওই অধ্যায় বা এই পার্টিকুলার সেগমেন্টটা পড়ে আপনি হচ্ছে মূলত কি হয়েছেন? মাচ মোর প্রোডাক্টিভ। আপনি পড়ে হচ্ছে কি হয়েছেন? প্রোডাক্টিভ হয়েছেন। এই তিনটা জিনিস আপনি লিখলেন এবং এই তিনটা জিনিস রিলেটেড করেই হচ্ছে মূলত আপনি একটা স্টোরি সাজালেন। এটা হচ্ছে মূলত আপনার এই কিউ কার্ডে আপনাকে বলতে হবে। দ্যাটস ইট। এরপরে দেখেন লাস্টে আপনার এন্ডিংটা, ওভারঅল অ্যাটমিক হ্যাবিটস ওয়াজ এ ট্রান্সফরমেটিভ রিড. It gave me both inspiration and practical tools, and I genuinely believe it had changed the way I think about discipline and success. বইটা পড়ার পরে আপনার লাস্টে কি হয়েছে? যেহেতু আপনি বললেন যে লাস্টের কোশ্চেনটা ছিল কি বিষয় আপনি এনজয় করেছেন বা আপনি কি শিখেছেন, তো সেহেতু আপনি লাস্টে বললেন যে হ্যাঁ, এই বইটা পড়ে আমি আসলে এই জিনিসগুলো এনজয় করেছি বা এই জিনিসগুলো শিখেছি। এইখানে দেখেন আমরা যখন বলি যে টপিক রিলেটেড ভোকাবুলারি, এবং আপনি যখন ভোকাবুলারি গুলো শিখতে যাবেন তখন স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে তারা কিউ কার্ড ধরে ধরে ভোকাবুলারি শেখে। এটা করা যাবে না। আপনারা করবেন হচ্ছে টপিক ধরে ধরে ভোকাবুলারি শিখবেন। এখানে দেখেন কাপল অফ ভোকাবুলারি দেওয়া আছে এই বুকস রিলেটেড, মানে বুকস রিলেটেড যদি কোনো কথা বলা হয় তাহলে আপনি এই ধরনের ভোকাবুলারি আপনি ইউজ করতে পারবেন। যেমন অন হলিডে, অন ভ্যাকেশন, ফ্রি টাইম, পেজ টার্নার, থট প্রভোকিং, বেস্ট সেলার, হাইলি রেকমেন্ডেড, প্রোটাগনিস্ট, এখানে যে কাপল অফ থিংস দেওয়া আছে এইগুলা। ওকে, এরপরের যে বিষয়টা হচ্ছে পজিটিভস অফ রিডিং বুকস। কোনো একটা টপিক সম্পর্কে যদি আপনার কথা বলতে বলা হয়, ডেফিনেটলি দেয়ার আর সাম পজিটিভ অ্যাসপেক্টস। এই পজিটিভ অ্যাসপেক্টস গুলো আপনি নিয়ে এইভাবে আলোচনা করতে পারেন। ওকে, expands knowledge and vocabulary, stimulates imaginations, creative, can be inspirational, educational, improves concentration and focus, enjoyable pastime. এরপরে নেগেটিভস অফ রিডিং বুকস। আপনার যদি মনে হয় যে না বুকসের নেগেটিভ সাইড বেশি, আমি নেগেটিভ বলবো, তাহলে আপনি ইউ ক্যান চুজ নেগেটিভ থিংস অ্যাজ ওয়েল। মেইন পারপাসটা হচ্ছে দেখেন আমাদের যে মূলত আমাদের পুরো ওভারভিউ, মানে পুরো টপিকটা সম্পর্কে একটা জেনারেল আইডিয়া রাখা, যাতে করে আমাদের যখন কনভারসেশন হবে, যেমন মিডল পার্ট অফ দ্য কনভারসেশন আমাদের আইএলটিএস এর কিউ কার্ডে, এটা হচ্ছে একটু মানে কঠিন।
এখানে যে কেন, কারণ যে এই জায়গাতে যে হচ্ছে আপনার মূলত স্টোরিটা বলা লাগে, তো এখানে আইডিয়া জেনারেশনে অনেক সময় সমস্যা হয়। এবং মাস্ট ফেসে মানে আপনার যখন মিডিল ফেস অফ কনভারসেশন, তখন অনেক সময় আপনার ভোকাবুলারি আপনি খুঁজে পান না কি বলবেন, মানে পেটে আসে মুখে আসে না, এই টাইপ অফ হয়। তো এই কারণে আপনি যদি এইভাবে প্র্যাকটিসটা করেন আর এইভাবে যদি আপনার স্ট্রাকচারটা সাজান, তাহলে হচ্ছে মূলত আপনি ইয়ে করতে পারবেন। তো এর কারণে যে জিনিসটা আপনি করতে পারেন, দেখেন, এটা তো গেল হচ্ছে আমাদের টপিক রিলেটেড কনভারসেশন। এখন আমরা যদি বলি যে আসলে এই বিষয়টা নিয়ে আমি প্র্যাকটিস করবো কিভাবে, ওকে। সো আমাদের প্র্যাকটিসটা করব হচ্ছে মূলত আমাদের যে প্র্যাকটিস গুলো আমাদেরকে করতে হবে, আমাদের কাপল অফ উই ক্যান ইউজ এআই মডেলস রাইট নাও। এআই ইজ টেকিং ওভার অল দ্য প্লেস, ওকে। সো এআই এর মাধ্যমে আপনি চাইলে প্র্যাকটিসটা করতে পারেন, ওকে। এআই এর মাধ্যমে প্র্যাকটিস করে এবং আপনি পরবর্তীতে চাইলে কোনো একটা হিউম্যান মক বা কারোর কাছ থেকে হিউম্যান জাজমেন্ট নিতে পারেন, যাতে করে আপনার এই যে হোল কনভারসেশন, মানে আপনাকে যে স্ট্র্যাটেজিটা আপনি দেখাই দিলাম, এই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে ইউ ক্যান সি যে হাউ ইউ আর প্রোগ্রেসিং ডে বাই ডে। আপনার এই প্রোগ্রেসটা আপনি ট্র্যাক করতে পারবেন, ওকে। So that was the overall idea about how you can structure your own conversations regarding the cue card. Okay. এখন কারো কোনো কোশ্চেন আছে সোফার আমি যেটা পড়ালাম? না স্যার, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারছেন আমি যেটা পড়াইছি বা বলতে পারছি? বা এটা কি কোনো কঠিন কোনো কিছু মনে হয় বা নতুন কোনো কিছু, এরকম কোনো কিছু মনে হয়? ভাইয়া কিউ কঠিন না। কার্ডের তো অনেক টপিক আছে। তো অনেকে বলে যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে পড়া বা কি এরকম, এটা কি কতটুকু কার্যকরী বা আসলে এটা কি করা উচিত কিনা? অবশ্য ক্যাটাগরি ওয়াইজ দেখেন, ক্যাটাগরি ওয়াইজ বলতে আপনি আহ, আমাদের যে আইএলস এর বিভিন্ন টপিক আছে, মানে কিউ কার্ড রিলেটেড, এবং কিউ কার্ড রিলেটেড টপিকগুলো সলভ করলে বা আইডিয়া জেনারেশন করলে বা ভোকাবুলারি যদি অ্যাকিউমুলেট করেন, তাহলে কিন্তু ওইটা আপনার আলটিমেটলি আপনার যে পার্ট 3 আছে এর ক্ষেত্রেও কাজে লাগবে। কারণ যে আপনার পার্ট 3 এর কোশ্চেনগুলো কিন্তু পার্ট 2 এর টপিকের আলোকে আপনাকে করা হবে, ওকে। তাহলে ডেফিনেটলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমাকে আসলে দুইটা স্পেক্টেই একসাথে কাজ করার সুযোগ আছে আমার, ওকে। এবং এর জন্য হচ্ছে মূলত আপনাদের যে কাজটা জরুরি, সেটা হচ্ছে আপনাদেরকে মূলত প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত হচ্ছে মূলত আপনার এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আমি আপনাদেরকে একটা ওয়ান পার্টিকুলার থিং যেটা আই ওয়ান্ট টু শো ইউ, ওকে। সি এখানে আই ওয়ান্ট টু শো ইউ অ্যান এআই মডিউল অফ আওয়ার সিস্টেম, যেটা দ্বারা আপনি আসলে প্র্যাকটিস করতে পারবেন। সো আমি এখানে বেসিক্যালি আপনাকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই যে আপনি আসলে কিভাবে এআই এর মাধ্যমে প্র্যাকটিসটা করতে পারেন, এবং এই এআই এর মাধ্যমে প্র্যাকটিসটা করে আপনি আপনার যে রেগুলার ট্র্যাক রেকর্ডটা। সো লেটস সে আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি যে আপনারা যখন কথা বলবেন, তখন 2 or 3 minutes অফ ইউর কনভারসেশন ইউ ক্যান রেকর্ড। তো এটা আসলে হয় কি, আমি যতই বলি আর যত যাই করি, আপনি কথা বলার সময় দেখা যাচ্ছে লেটসে আপনি আপনার ক্যামেরাটা অন করতে ভুলে গেছেন, বা আপনার মোবাইল দিয়ে রেকর্ডিং অপশনে যে রেকর্ড করতে ভুলে গেছেন, এরকম ধরনের হয়। এবং আপনি যখন বাসায় প্রিপারেশনটা নিন, তখন আপনি একটা আনস্ট্রাকচার্ড ওয়েতে প্রিপারেশনটা নেন। প্রিপারেশনটা কিভাবে নেন? লেটসে আপনি একটা কিউ কার্ড অনলাইন থেকে নামালেন, জাস্ট কিউ কার্ডটা বললেন, বাট হোয়াট অ্যাবাউট দ্য টাস্ক 1 অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য টাস্ক 3? এগুলো কিন্তু আপনি ওই অর্গানাইজড ওয়েতে আপনি কিন্তু করতে পারতেছেন। রিয়েল এক্সামে কি হয়, আপনার পার্ট 1 কোশ্চেন শেষ, পার্ট 2 আপনাকে দিবে, এবং পার্ট 3-তে যে কোশ্চেনগুলো করা হবে ওইগুলো হচ্ছে ফলো আপ কোশ্চেন করা হয়। তো লেটস আপনি পার্ট 2 কোশ্চেন বুকস রিলেটেড, আপনি পার্ট 3 যে কোশ্চেনগুলো আছে এগুলো এগুলো আপনি অন্য টপিকে সলভ করতেছেন, তাহলে কিন্তু আপনার প্রপার যে এক্সাম এনভায়রনমেন্ট আর সাথে রিলেশন রেখে আপনার যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু হচ্ছে না। এই কারণেই হচ্ছে মূলত আমরা সবসময় স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে প্র্যাকটিস ইন এআই মডিউল। এআই মডিউলে প্র্যাকটিস করলে কি হয়, আপনি সবসময় একটা স্ট্রাকচার্ড ওয়েতে প্র্যাকটিসটা করতে পারবেন, যেখানে মূলত আপনি একটা এক্সাম ইন্টারফেসের ভিতরে একটা আম, মানে থাকতেছেন, এবং আপনাকে স্পেসিফিক কোশ্চেন্স করা হবে, যেটা আপনি ইউ ক্যান ইমাজিন দ্যাট দিস ইজ এ রিয়েল এক্সাম, সো আই হ্যাভ টু অ্যাক্ট লাইক দিস। সো আপনি ওইভাবে অ্যাক্ট করবেন এবং ইউ ক্যান প্রসিড। সো এইখানে দেখেন আপনার আমাদের যে এআই মডিউলটা আছে, লেটস সে আমি এখানে, ওকে, জাস্ট গিভ মি এ মোমেন্ট।
See, this is the website we have. This is the website we have. অ্যান্ড এই ওয়েবসাইটে এসে আপনি আসলে এখানে যখন আপনি কোনো, যেমন আমাদের এখানে দেখেন একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এখানে প্র্যাকটিস সেশনটা কেনা আছে বা ইয়ে করা আছে। তো আপনি যখন আপনার অ্যাকাউন্টে যাবেন, এখানে যেমন এখানে 1 মান্থের একটা প্যাকেজ পারচেস করা আছে। এই প্যাকেজে যখন আপনি সিলেক্ট করবেন, তখন আপনাকে বেসিক্যালি এই ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। ওকে, দেখেন এখানে আপনার যে ইয়েগুলো আছে, এখানে দেখেন আপনার এখানে রিডিং মডিউল, এখানে হচ্ছে রিডিং মডিউল, এটা লিসেনিং মডিউল, এখানে রাইটিং মডিউল, এন্ড এখানে হচ্ছে আপনার স্পিকিং মডিউল। এখানে আপনি যখন স্পিকিং মডিউল আসলেন, লেটস সে, জাস্ট গিভ মি এ মোমেন্ট। I'm really sorry that I forgot to plug in these things because আপনি জানেন যে আপনার স্পিকিং এ মেক শিওর আপনি যখন ইয়ে করবেন, তখন মেক শিওর ইউ আর প্লাগড ইন। আপনাকে মাইক্রোফোনটা প্লাগ ইন করে নিতে হবে। মাইক্রোফোনটা প্লাগ ইন না করলে এই সেগমেন্টটা স্টার্ট হবে না। যেমন আমি এখানে মাইক্রোফোনটা প্লাগ ইন করলাম, এখন এই জিনিসটা স্টার্ট হবে। তো এখানে লেটসে আপনি দেখেন এখানে ক্যামব্রিজের মডিউলগুলো দেওয়া আছে, দেখেছেন এখানে ক্যামব্রিজের মডিউলগুলো দেওয়া আছে। এখানে আপনি যখন প্র্যাকটিস করবেন, তো লেটসে আপনি চাইলেন যে আমি 14 অথবা 15 এই মডিউলটা আমি প্র্যাকটিস করব। আপনি যখন এটা ক্লিক করবেন, তখন এই 15 মডিউলের এইখানে চলে আসবে। ওকে, দেখেন এই যে ইন্টারফেসটা চলে আসছে। এই ইন্টারফেসটা চলে আসলে ইউ ক্লিক অন নেক্সট স্টেপ। এখানে বেসিক্যালি আপনার যে ব্রাউজার আপনি ইউজ করবেন, ব্রাউজারে বলবে যে এই ধরনের ইয়ে আসবে, তখন আপনি বলবেন অ্যালাউ দিস টাইম। এরপরে এখানে বলবে যে টেস্ট ইউর মাইক্রোফোন, যে আপনার মাইক্রোফোনটা ঠিক আছে কিনা এটা আপনাকে বলবে। তো যদি আপনার মাইক্রোফোনটা ঠিক থাকে, ইউ ক্যান প্রসিড অন ক্লিকিং অন স্কিপ। স্কিপ করতে চান, ইয়েস। এই যে দেখেন এখানে আপনাকে কাপল অফ ইনস্ট্রাকশনস দেওয়া হবে, যে ইনস্ট্রাকশন গুলো কি। ইন দ্য ফার্স্ট পার্ট দ্য এক্সামিনার উইল আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট ইউরসেলফ। ফার্স্ট পার্টে যেটা হয়, আপনাকে বেসিক্যালি এক্সামিনার কিছু কোশ্চেন করবে রিগার্ডিং ইউরসেলফ, যেই পার্টটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে কভার করেছি। ওকে, এরপরে আমরা যদি স্টার্ট করি, দেখেন এইখানে আমাকে কোশ্চেন করা হয়েছে, টাইম দিচ্ছে আমাকে 5 সেকেন্ড। ওকে, হোয়াট সাবজেক্ট আর ইউ স্টাডি, এই রিলেটেড আপনি কথা বলবেন। কথা বললে এটা অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে। আপনি যে কথা বলতেছেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আপনার অ্যান্সার দেওয়া হয়ে গেলে নেক্সট কোশ্চেন চাপ দিবেন। ডু ইউ লাইক ইউর সাবজেক্ট, এটা সম্পর্কে আপনি বলবেন। বলে ইউ ক্লিক অন নেক্সট। ওয়াই ডিড ইউ চুজ টু স্টাডি দ্যাট সাবজেক্ট, তো আপনি কি কারণে সাবজেক্টটা আসলে স্টাডি করার জন্য চুজ করেছেন, সেইটা আপনি বলবেন। অ্যান্ড ক্লিক অন নেক্সট। দেখেন এই যে নেক্সট কোশ্চেন চলে আসে, ইজ ইট ভেরি ইন্টারেস্টিং। আপনি এরপরে নেক্সট কোশ্চেন চাপ দিবেন আপনার যখন বলা হয়ে যাবে। এরপরে কোশ্চেন নাম্বার 5, ডু ইউ প্রেফার টু স্টাডি ইন দ্য মর্নিং অর ইন দ্য আফটারনুনস। তো যেহেতু আপনাকে এখানে কোশ্চেন করছে স্টাডি টাইম বলার জন্য, ডেফিনেটলি স্টার্ট বাই আনসারিং দ্য স্পেসিফিক টাইম পিরিয়ড, মর্নিং অর আফটারনুন। ডু ইউ অফেন গো টু লাইব্রেরি, আপনি লাইব্রেরিতে যান কিনা এটা আপনি বললেন। দেন ইউ ক্লিক অন নেক্সট। সি দ্য 7th কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন দ্য লাইব্রেরি। তো লাইব্রেরিতে গেলে আপনি কি কি কাজ করেন, what are the activities that you do when you appear in the library, then you tell those things. এইখানে কোয়েশ্চেন নাম্বার 8, did you go to library when you were a kid, আপনি যখন বাচ্চা ছিলেন তখন কি আপনি লাইব্রেরিতে গিয়েছিলেন। এই রিলেটেড যে কোয়েশ্চেন আনসারটা আছে, এই আনসারটা আপনি এখানে করলেন। and you click on next. what sport do you like, আপনি কি স্পোর্টস লাইক করেন, এখানে আপনি ক্লিক অন নেক্সট। where did you learn how to do it, আপনি কোথায় ওটা শিখেছেন, যেখানে শিখেছেন সেটার নাম বলবেন। দ্যাটস ইট। If you click on next,
ডিড ইউ ডু সাম স্পোর্টস ওয়েন ইউ আর ইয়াং? আপনি কি আপনার ইয়াং কালে কোনো ধরনের খেলাধুলা করেছেন? যেগুলো করেছেন, যে অ্যাক্টিভিটিস বা খেলাধুলা, সেগুলো আপনি বললেন। এই হচ্ছে নাম্বার 12। ডু ইউ থিঙ্ক স্টুডেন্টস নিড মোর এক্সারসাইজ? এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা মেবি ইউর লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা হয়ে গেলে ইউ ক্লিক অন নেক্সট। দেখেন আপনার টেস্টটা ফিনিশড, মানে আপনার টাস্ক 1 টেস্ট ইজ ফিনিশড। ওকে, এখন আপনাকে বলতেছে নেক্সট পার্টে যাওয়ার জন্য। নেক্সট পার্টে ক্লিক করলে আপনার নেক্সট পার্টে চলে আসবে। দেখেন এখানে আসতে হচ্ছে নেক্সট পার্ট, অ্যান্ড দিস ইজ দ্য রেকর্ডিং অফ ইউর টাস্ক 1। দিস ইজ দ্য রেকর্ডিং অফ ইউর টাস্ক 1 কনভারসেশন। এখন আপনি টাস্ক 1 কনভারসেশন আপনি কিন্তু চাইলে এখান থেকে টেনেও দেখতে পারেন। দেখেন জিনিসটা, দেখেন হাউস ভেরি স্মুথ। এবং এটা আপনি টেনে টেনে আপনি আপনার কনভারসেশনটা শুনতে পারবেন। তাহলে ওই যে আমরা যে বললাম যে আপনি বাসায় কথা বলার সময় আপনি আপনার কনভারসেশনটা একটু রেকর্ড করে শুনবেন। আমরা যখন এটা বলি স্টুডেন্টদেরকে রেকমেন্ড করি, তখন স্টুডেন্টরা সাধারণত তারা যদি ক্যামেরায় রেকর্ড করে বা কোথায় কোনো অন্য কোনো জায়গায় রেকর্ড করে, তখন তারা কিন্তু কোনো অর্গানাইজড ওয়েতে রেকর্ডিংটা করতে পারতেছে না। বা ওই রেকর্ডিংটা দিয়ে সাথে সাথে ওই রেকর্ডিং এর যে মিস্টেক গুলা, সেইগুলা একটা এআই যদি আপনাকে ধরে দেয় যে কি কি মিস্টেক আপনার হয়েছে, কি কি ইমপ্রুভমেন্ট আপনার দরকার, এই জিনিসগুলো যদি আপনাকে কেউ ধরে দেয়, তাহলে জিনিসটা আপনার জন্য ভালো হয় না? এটা হচ্ছে মূলত এই সিস্টেমটা আপনাকে অফার করে। ওকে, এন্ড এটা যখন হয়ে যাবে, এটা হচ্ছে আপনার রেকর্ডিং। And if you click on next part, তাহলে হচ্ছে আমাদের নেক্সট পার্টে চলে যাবে। যেহেতু আপনাকে এখানে কোশ্চেন করছে স্টাডি টাইম বলার জন্য, ডেফিনেটলি স্টার্ট বাই আনসারিং দ্য স্পেসিফিক টাইম ফ্রেম। ওকে, দেখেন এই যে আপনার পার্ট 2 টপিক চলে আসলো। দেখেন এখানে ইনস্ট্রাকশনটা ফার্স্ট দিয়ে দেবে। In this part, you will be given a topic and you have 1 or 2 minutes to talk about it. And before you talk, you have 1 minute to think about what you are going to say, and you can make some notes if you wish. তো নোটস এর জন্য এই যে দেখেন উপরে আপনার স্টার্ট নাও দিলে টাইম টু থিঙ্ক, sorry, it's showing 2 minutes, but in the exam you'll be given only 2 minutes, only 1 minute to think about the answers. And if you click this, then আপনার এক্সামটা শুরু হয়ে যাবে। Describe a place in your country or part of your country that you would like to recommend to visitors. আপনার ভিজিটার্স অথবা ট্রাভেলার্সকে আপনি রেকমেন্ড করতে পারেন এরকম ধরনের কোন একটা কিউ কার্ড আপনাকে দেওয়া হয়েছে। What it is, where it is, what people can do there, and explain why you would like to recommend to visitors. এইখানে দেখেন এই যে আমরা একটু বললাম না যে এইখানে আমাদেরকে 1 or 2 স্টোরিজ বলতে হবে। এইখানে হচ্ছে আপনি বলবেন যে এক্সপ্লেইন ওয়াই ইউ উড লাইক টু রেকমেন্ড টু ভিজিটার্স। কোন একটা প্লেস যদি কাউকে রিকমেন্ড করতে হয়, তাহলে ডেফিনেটলি তার যে জিওগ্রাফিক্যাল লোকেশন আছে, তার কি কি জিনিস ওইখানে স্পেশাল আছে, যে জিনিসগুলোর কারণে মানুষ আসলে অ্যাট্রাক্টেড হতে পারে, ওইটা বলা। এবং ওই রিলেটেড কিছু স্টোরি বলা, যে আমি আসলে এখানে যে ঘোরার জন্য বা যে পারপাসে গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পরে আমি এই জিনিসটা দেখতে পাই, যে জিনিসটা আসলে এতটাই অ্যাট্রাক্টেড ছিল যে আমরা আসলে আমাদের চোখ ফেরাতে পারতেছিলাম না। এবং আই ডেফিনেটলি রিকমেন্ড সামওয়ান হু আর গোয়িং দেয়ার হাউ দে ক্যান সি। ওকে, এইভাবে বলে আপনার যখন বুঝতেছেন যে হ্যাঁ রাউন্ড, এটা কিন্তু 2 মিনিটস একটা সার্কেল। সো 2 মিনিটস এর আগেও যদি আপনার মনে হয় যে না আপনার হয়ে গেছে, দেন ইউ ক্লিক অন নেক্সট। জাস্ট ফিনিশড। এইখানে দেখেন আপনার টেস্টটা ফিনিশ হওয়ার সাথে সাথে ইউ ক্যান সি ইউর রেকর্ডিং। এখানে আপনার রেকর্ডিংটা প্লে করে আপনি দেখতে পারবেন। ওকে, এরপরে যখন আপনি ক্লিক অন নেক্সট, তখন হচ্ছে মূলত আমাকে পার্ট 3 কোশ্চেনে নিয়ে যাবে। Maybe you are having some networking issue, that is why it's getting late. ওকে, এখানে পার্ট 3 শুরু হয়ে গেল। দেখেন এখানে দেওয়ার আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নেবে যে ইন দিস পার্ট ইউ উইল বি আস্কড সাম মোর জেনারেল কোশ্চেন বেসড অন দ্য টপিক ফ্রম পার্ট 2। আপনাকে টপিক, যে পার্ট 2 এর যে টপিক, এই রিলেটেড কোশ্চেন করা হবে, যেটা আপনি আসলে রিয়েল লাইফে সাধারণত আপনি যখন বাসায় প্র্যাকটিস করেন এটা সাধারণত হয় না। ওকে, এখানে আপনার কোশ্চেন, এই যে ফার্স্ট কোশ্চেন স্টার্ট হয়ে গেল, ইজ ইট ইম্পর্টেন্ট টু টেক ফটোজ ওয়াইল ট্রাভেলিং?
আপনি যখন আনসার করে দিবেন, ইউ ক্লিক অন নেক্সট কোয়েশ্চেন। ক্যান ইউ ট্রাস্ট আদার পিপলস ট্রাভেল জার্নালস অন দ্য ইন্টারনেট? আনসার করা হয়ে গেছে, ইউ ক্লিক অন নেক্সট। হোয়াট ফ্যাক্টরস এফেক্ট হাউ পিপল ফিল অ্যাবাউট ট্রাভেলিং? আনসার দেওয়া হয়ে গেল, ইউ ক্লিক অন নেক্সট। হাউ ক্যান টুরিস্ট হ্যাভ এ গুড ট্রাভেল এক্সপিরিয়েন্স? হাউ ক্যান টুরিস্ট হ্যাভ এ গুড ট্রাভেল এক্সপিরিয়েন্স? Click on next. What kinds of comments do travelers typically leave online after a trip? তো নেক্সট দেখেন, এই যে আপনার কোশ্চেন গুলো শেষ, আপনার টেস্টও শেষ। নেক্সট পার্ট, এইখানে আপনাকে বলতেছে দেখেন, সাবমিট ইউর টেস্ট ফর দ্য ইভ্যালুয়েশন। আপনি যদি প্যাকেজটা পারচেস করে থাকেন, আপনার এই ইভ্যালুয়েশনটা ইজ অটোমেটিক্যালি গোয়িং টু বি ইভ্যালুয়েটেড থ্রু অ্যান এআই। ওকে, ইউ ক্লিক অন সাবমিট টেক্সট। ওকে, আমি যখন সাবমিট করব, দেখেন এইখানে, দ্যাটস দ্য ম্যাজিক্যাল পার্ট। এইখানে আপনার যতগুলো কোশ্চেন দিয়েছেন, লেটস সে আপনি চাচ্ছেন না যে আমার একটা রেকর্ডিং এর ভিতরে আমি টেনে টেনে দেখবো, আপনি এরকম চাচ্ছেন না, ঠিক আছে? এটা দেখেন, আপনার এই এআইটা পুরো কমপ্লিটলি জিনিসটাকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে। 12টা কোশ্চেন, 12টা সেগমেন্ট। লেটস সে আপনি এই কোশ্চেনের আনসারটা কি বলছেন সেটা হচ্ছে 12 থেকে আপনি লাইব্রেরিতে গিয়েছিলেন, এই রিলেটেড যে আনসারটা আছে, এই আনসারটা আপনি এখানে করলেন। আপনি যদি এই কোশ্চেনের আনসারটা শুনতে চান, জাস্ট ক্লিক অন আপনার ইয়াং কালে কোন ধরনের খেলাধুলা করেছেন, যেগুলো করেছেন, যে অ্যাক্টিভিটিস বা খেলাধুলা, সেগুলো আপনি বলুন। আবার আপনি প্রথমের দিকে এই কোশ্চেনটা শুনতে যাচ্ছেন, জাস্ট ক্লিক অন দিস। আপনার জিনিসটা এতটাই ফাস্ট হয়ে যাবে। ইটস নট লাইক যে আপনার জিনিসটা রিলোডিং হবে কাপল অফ মিনিটস, এই জিনিসটা জেনারেট হয়ে আসবে। ইটস নট লাইক দ্যাট। অনস ইটস প্রসেসড, ইটস অলরেডি প্রসেসড। জিনিসটা আপনি জাস্ট ক্লিক করবেন, ওয়ান ক্লিক অ্যাওয়ে, এই জিনিসটা আপনাকে ওই পার্টিকুলার সেগমেন্টের ওই কোশ্চেনের যে আনসারটা আপনি দিয়েছেন, ওই আনসারে নিয়ে চলে যাবে। এটা কিন্তু প্রতিটা সেকশনেই সেম। পার্ট 2 ইজ দিস, অ্যান্ড পার্ট 3 যেটা ডিসকাশন বেজে আপনি যে কোশ্চেন গুলো করেছেন, এখানেও সেম। ইউ ক্লিক অন দিস, আপনি ওই কোশ্চেনের আনসার চলে যাবেন। আপনি যখন মানে যে আনসারটা করেছেন এক্স্যাক্টলি ওইখানে চলে যাবেন, আপনাকে ম্যানুয়ালি টেনে নিয়ে যেতে হবে না। ওকে, এরপরে দেখেন, এটা যখন ইজ ডান, ইজ অল ডান, যখন হয়ে যাবে, তখন হচ্ছে মূলত এখানে দেখেন ইভ্যালুয়েশন বাই এআই। এখানে বলতেছে আপনি এইটা এআই ইভ্যালুয়েশন করেন। যেহেতু আমার প্যাকেজটা পারচেস করা, আমি যদি এখানে ইভ্যালুয়েশন বাই এআই দিই, তাহলে জিনিসটা হচ্ছে দেখেন প্রসেসিং হচ্ছে। Usually it's very fast, but I don't know, today our internet probably is messed up, so that is why it's taking more time processing. প্রসেসিং হতে হতে একটা কোশ্চেন করতে পারি? জি জি ভাই, করেন, এটা প্রসেসিং হতে থাকুক, আপনি আপনার কোশ্চেন আচ্ছা, করেন। এআই ইভলিউশন এবং হিউম্যান ইভলিউশন, এটার ভিতরে ডিফারেন্সটা কিরকম আসবে? এটা যদি এআই তে ভালো করা হয় মিন্স কি, মানে হিউম্যান, এই দুটার ভিতরে ডিফারেন্সটা কিরকম হতে পারে, এআই তে জাস্ট যেটা ফ্রম হয় ইউর দেখেন, রিয়েল লাইফ? ওকে, এআই তে যেটা হয় দেখেন, আমি কোশ্চেনটা আনসার করে দেন, আমাদের ইভ্যালুয়েশনটা হয়ে গেছে, আমরা তারপরে দেখবো। এআই ইভ্যালুয়েশনে যেটা হয়, খুবই লিটল মাইনর মিস্টেক, যেটা আসলে এক্সামিনার একটা হিউম্যানের দ্বারা হয়তো বা একটা কনভারসেশন শুনে ইনস্ট্যান্টলি আপনাকে ওই ফিডব্যাকটা বা ওই মিস্টেকটা ধরায় দেওয়া সম্ভব না। এআই আসলে ওই জিনিসগুলো আপনাকে ধরায় দিতে পারে। এটা হচ্ছে এআই এর মানে সুবিধা। বাট হয় কি, এক্সামে মানে রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে প্রবাবলি এক্সামিনারের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে উনি হয়তোবা অতগুলো মিস্টেক আমাকে ধরবে না। তো এআই এই কারণেই হচ্ছে মূলত আমরা ইউজ করতে বলি। দেখেন, আপনি যদি হিউম্যানে আনলিমিটেড মক নিতে চান, বা লেটস সে ফর 1 মান্থ, ইট উইল কস্ট ইউ মানে বিগ অ্যামাউন্ট অফ মানি। ওকে, বাট এআই জিনিসটা ইজ ভেরি চিপ। আপনি এই জিনিসটা কিন্তু খুবই মানে কম খরচে এবং খুবই হাতের নাগালে যদি বলি আমরা, সেটা আপনি পেয়ে যাচ্ছেন। এই কারণে হচ্ছে মূলত আমাদের এই এআই মডিউলটা ইন্ট্রোডিউস করা স্টুডেন্টদের কাছে, যাতে করে স্টুডেন্টরা তাদের বাসায় বসে, তাদের কনভেনিয়েন্ট প্লেসে বসে তারা খুব সহজেই
মাল্টিপল টেস্ট অ্যাট দ্য সেম টাইম দিতে পারে, এবং ওকে, ইট গট উইল, ইট। মিন্স এখানে ভালো করলেও হিউম্যানে আরো বেশি ভালো করার ইভেন আরো বেশি ভালো পসিবিলিটি। করার পসিবিলিটি থাকে। এবং আমরা কিন্তু এইটাই সাজেস্ট করি, দেখেন, ডোন্ট ফুললি রিলাই অন এআই। এআই জাস্ট ফর প্র্যাকটিস। আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন মাল্টিপল টাইম একটা, যেমন আমরা এটা আমাদের আগেই বললাম যে আমরা যখনই কোনো স্টুডেন্ট আমাদের কাছে এসে বলে, স্যার আমার এই যে ভোকাবুলারি, যেমন আমরা যখন তার কোনো সেন্টেন্সের কেউ কথা বলছে, তাদের দেখবেন আপনার স্পিকিং মার্কিং সেকশনের ভিতর গ্রামাটিক্যাল পার্টের কিছু নাম্বার আছে। তো লেটস একটা স্টুডেন্টের গ্রামাটিক্যাল পার্টে অনেক মিস্টেক আছে। তো গ্রামাটিক্যাল মিস্টেক, তারপরে তার অনেক ছোট ছোট আরো কিছু মিস্টেক আছে। এই মিস্টেকগুলো যখন সে বলে যে স্যার এইগুলো আমি আসলে কিভাবে ধরবো, বাট আমি এইভাবে কিভাবে আসলে এগুলা ঠিক করতে পারি, এর জন্য কিন্তু আমরা অলওয়েজ তাদেরকে সাজেস্ট করি যে আপনারা বাসায় কাপল অফ মিনিটস আপনারা কনভারসেশন করবেন এবং এটা নিজে থেকে রেকর্ড করবেন। এটা হচ্ছে ফ্রি অফ অ্যাডভাইস। বাট এই জিনিসটা হচ্ছে আপনার যখন বাসায় যান তখন কিন্তু আপনি প্র্যাকটিস যখন করেন তখন কিন্তু আপনি এইখান থেকে কিছু জিনিস নিচ্ছেন, ওইখান থেকে কিছু জিনিস নিচ্ছেন, জিনিসটা ফুললি মেজড আপ হয়ে যাচ্ছে। এবং আপনি একটা, যদি আমরাকে বলি আপনি একটা স্ট্রাকচারের ভিতরে থেকে যদি প্র্যাকটিস করতে চান, আপনার সেটা হচ্ছে না, আপনি একটা এবড়ো থেবড়ো ভাবে প্র্যাকটিস করতেছেন। এই এবড়ো থেবড়ো ভাবে যাতে প্র্যাকটিসটা না হয়, এই কারণে হচ্ছে মূলত আমাদের এই এআইটা সাজেস্ট করা, যাতে করে আপনি স্পেসিফিক মডিউলে একেবারে রিয়েল এক্সাম এনভায়রনমেন্টের মতো করে আপনি আপনার ওকে, প্র্যাকটিসটা করতে গট ইট, পারেন। গট হ্যাঁ, ইট। এখন এখানে এআই কি কোথায় কোথায় ভুল করলাম এটা কি ধরিয়ে দিবে, মানে হ্যাঁ গ্রামারে কোথায়? ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ ওকে। ডেফিনেটলি, দেখেন এখানে আমি তো ফুল টেস্টটা ওইভাবে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড তো দিতে পারিনি, বাট আপনি যখন দিবেন এটা রাইট। দেখেন এখানে ইভ্যালুয়েশন বাই এআই কমপ্লিট, প্লিজ রিফ্রেশ দ্য পেজ। ওকে, এখানে ওকে দিয়ে আমি জাস্ট পেজটা রিফ্রেশ করলেই, আমি যদি এই পেজটা রিফ্রেশ করি, পেজটা রিফ্রেশ করলেই ও আমাকে ওর ইভ্যালুয়েশনটা দিয়ে দিবে। দেখেন, ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড অ্যান এআই ইভ্যালুয়েশন ফর দিস টেস্ট, এআই ইভ্যালুয়েশন রেজাল্টস। এখানে দেখেন যে আমরা যে কনভারসেশনটা করেছি কনভারসেশনে আমরা আসলে 3 পেয়েছি। ওকে, সাধারণত আপনি বাংলা বললেও যেভাবেই বলেন আপনাকে 2-3 দিবেই, বাট 2-3 পাওয়া মানে 2-3 হচ্ছে মানে কিছুই না, বুঝতে পারছেন? এখানে জিরো দেওয়ার কোনো সুযোগ নেই আর কি। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে মূলত দেয়। এখানে দেখেন একটা অপশন আছে ফুল ফিডব্যাক, এখানে যদি ইফ ইউ ক্লিক অন দ্যাট, এইখানে হচ্ছে আপনার ফুল ফিডব্যাকটা চলে আসবে এখানে, বুঝতে পারছি? এখানে দেখেন আমাকে ইমপ্রুভমেন্টস দিয়ে দিয়েছে। গ্রামার ইরোর্স অ্যাফেক্ট ক্লারিটি, আমার এখানে গ্রামাটিক্যাল অনেক ইরোর ছিল। প্রোনাউন্সিয়েশন ইস্যুস মেক স্পিচ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, আমার প্রোনাউন্সিয়েশন ইস্যু ছিল না, আমি তো বাংলা ইংলিশ বাধায় বলছি, এই কারণে যে প্রোনাউন্সিয়েশন ইস্যুস ধরছে। নিডস টু ইমপ্রুভ কোহেরেন্স অ্যান্ড অর্গানাইজেশন অফ আইডিয়াস, আমার আইডিয়াগুলো অর্গানাইজ ছিল না, আমি এবড়ো থেবড়ো কথা বলছি, এখান থেকে একটু ওখান থেকে একটু বাংলা ইংলিশ যা যা পারছি তাই তাই বলছি, এই কারণে যে ধরছে। দেখেন, নিডস টু ইমপ্রুভ কোহেরেন্স অ্যান্ড অর্গানাইজেশন অফ আইডিয়াস, মানে আমার অ্যান্সারটা ক্লিয়ার করে রিপ্রেজেন্ট করতে হবে এবং আমার অ্যান্সারটাকে অর্গানাইজড ওয়েতে কথা বলতে হবে। ঠিক আছে, এখানে দেখেন আরো কিছু মিস্টেক এখানে দিয়ে দিয়েছে। পার্ট 1, রেসপন্সেস আর ব্রিফ অ্যান্ড ল্যাক ডিটেল, আমি কিন্তু প্রতিটা আনসার খুব ছোট ছোট করে দিছি, দেখেছেন? খুব ছোট ছোট করে। বাংলাও যদি বলি সেটাও খুব ছোট করে, এখানে যে বলে দিছি দেখেন, ল্যাক ডিটেল, আমার ইনফরমেশনের ভিতরে কোনো ডিটেল ইনফরমেশন ছিল না। লিমিটেড ভোকাবুলারি অ্যান্ড সাম হেজিটেশন নোটেড, খুবই লিমিটেড ভোকাবুলারি ছিল। স্ট্রাগলস টু স্টে অন টপিক, টপিকে আমি স্ট্রাগল করেছি টপিকে থাকার জন্য, মানে টপিক রিলেটেড কথা ছাড়াও আমি অন্য কথাও বলেছি। আইডিয়াস আর আনক্লিয়ার অ্যান্ড পোরলি স্ট্রাকচার্ড, আমার আইডিয়াস যেটা ছিল সেটা আনক্লিয়ার ছিল এবং পোরলি স্ট্রাকচার্ড। ফ্রিকুয়েন্ট ইউজ অফ মিক্স ল্যাঙ্গুয়েজেস অ্যাফেক্ট কোয়ারেন্স, দেখেন ফ্রিকুয়েন্ট ইউজ অফ মিক্স ল্যাঙ্গুয়েজেস, আমি যে বাংলা ইউজ করছি ও কিন্তু এটা ধরছে, বুঝছেন? এরপরে রেসপন্সেস আর ডিসজয়েন্টেড অ্যান্ড ল্যাক ডেপথ, ডিফিকাল্টি ইন আর্টিকুলেটিং থটস ক্লিয়ারলি। ঠিক আছে, এই যে যে আমার যে এই যে যে নর্মাল যে আপনাদের বোঝানোর জন্য যে ইয়েটা করলাম। মানে আগে যে যেগুলা দিয়েছিলেন মক, ওরকম একটা দেখাতে পারবেন মানে এটা রিভলিউশন গুলা, মানে প্রিভিয়াস যেগুলো আপনি দিয়েছিলেন বা অন্য কোনো স্টুডেন্ট দিয়েছিল এরকম একটা মকের ফিডব্যাক যদি দেখাতেন। ও এই এআই, এআই এর হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইটের এটা আর কি আপনাদের। ওয়েবসাইটের, এটা তো স্টুডেন্টদের জন্য ইয়ে করা, স্টুডেন্টরা না দিলে তো আমরা আসলে দেখাইতে পারি অথবা না। আপনি বাট এর আগে হ্যাঁ, আমি দিয়েছিলেন এটা, এরকম কোনো। হ্যাঁ এইটা আমাকে দিয়ে আসলে দেখাতে হবে মূলত। বাট এটা হচ্ছে আমরা তাহলে এটা নেক্সট ক্লাসে আমরা দেখাতে পারবো।
যে স্যার আহ, মানে আরেকটা একটা কোয়েশ্চেন রিয়েল হলো, এক্সাম দিলে। হ্যাঁ। আইসের যে কম্পিউটার বেস হয় ওটার কি মানে স্পিকিং ইভ্যালুয়েশন কি হিউম্যান করে নাকি এআই করে? না না, হিউম্যান হিউম্যান আচ্ছা। হিউম্যান করে। এই কারণেই তো আমাদের বলা যে আপনি প্র্যাকটিসটা করবেন হচ্ছে বাসায় এআই, এবং প্র্যাকটিসটা লেটসে আপনি 3 to 4 or 4 to 5 ডেজের আপনি একটা প্রিপারেশন নিলেন, এরপরে আপনি একটা হিউম্যান মক নিলেন। তাহলে কি হবে দেখেন, আপনি আপনার এই যে প্র্যাকটিস সেশনটা করলেন, এই প্র্যাকটিস সেশনের পরে আপনার কি কি ইমপ্রুভমেন্টস আসলো, বা এই প্র্যাকটিস সেশন আর একটা হিউম্যানের মাধ্যমে মক দিয়ে ওইখানের মিস্টেক এইখানের মিস্টেকের ভিতরে কেমন ধরনের সামঞ্জস্যতা আছে, বা কেমন টাইপ অফ স্কোর আমি এআই তে পাচ্ছি, এইখানের স্কোর কেমন পাচ্ছি, এটা সম্পর্কে আপনার একটা ওভারঅল আইডিয়া পাবেন, যেটা আপনাকে অবশ্যই অনেক হেল্প করবে ইন অর্ডার টু ইমপ্রুভ ইউর সেলফ। ওকে। একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই, সেটা হলো জি। আহ, এখানে বলে দিচ্ছে ওরা যে গ্রামারে ইরর হয়েছে, হ্যাঁ। জি। মানে আই ওয়াজ থিঙ্কিং লাইক, যদি এরকম হতো যে কোথায় ভুলটা হয়েছে এটা যদি আই ডিফাইন করে দিত, বাট লাইক গ্রামারে কোথায় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কিংবা এরকম, মানে ওইটা এখানে নেই, তাই তো? হ্যাঁ, ওইটা মানে ইটস ওকে। আপনাকে আপনাকে ওই জিনিসটা দেখেন, আপনাকে কিন্তু এই নাম্বারগুলো এখানে দিয়ে দিবে, যেমন গ্রামাটিক্যাল কত নাম্বার পেয়েছেন এটা দেখলেই আপনার আইডেন্টিফাই হয়ে যাবে। স্পেসিফিক যেটা বলতেছেন, হ্যাঁ স্পেসিফিক ডেফিনেটলি ওইটা তো বা করে দেয় না আর কি, মানে প্রতিটা কোশ্চেন ওয়াইজ ওইটা নেই। ওকে। বুঝতে পারছেন? বাট তো আপনি আপনাদের কিন্তু এখানে কি আপনার রাইটিং এর ব্যবস্থাটাও আছে? মানে রাইটিংটা হ্যাঁ একটু যদি দেখাইতেন। এক্স্যাক্টলি, রাইটিংও আছে দেখেন এইখানে। এই যে আমরা যে উইন্ডোটা ওপেন করেছিলাম দেখেন, আমাদের যে এআই এর যে উইন্ডোটা আমরা ওপেন করেছিলাম, এইখানে রাইটিং টেস্ট, এই যে ইউ ক্লিক অন দিস, এখানে হচ্ছে রাইটিং মডিউল। লেটস সে আপনি এই টেস্টটা দিতে চান, আপনি ইফ ইউ ক্লিক অন দিস, দেন দেখবেন এখানে একটা রাইটিং উইন্ডো ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা অফ টপিক, আগের যে ক্লাসগুলো মিস হয়েছে ওগুলোকে কোথা হুম। থেকে দেখতে হয়? এখান থেকে মানে কয়েকটা ক্লাস আমরা আমরা আমি পারচেজ করেছি আর কি, এই থ্রি হ্যাঁ হ্যাঁ। মান্থস প্যাকেজ। তো আগে 2-3টা ক্লাস হয়েছে আর কি। তো ওটার ও আচ্ছা আচ্ছা। রেকর্ডেডটা কোথায় এখানে অপশনটা? হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি এই ক্লাসটা শেষে আপনি আমাদের মার্কেটিং যে ইয়ে আছে, ও আচ্ছা, ঠিক আছে, আপু হ্যাঁ আছে, শিওর। ওনাদের সাথে একটু কথা বলে নিন। ওকে, ওনারা আপনাকে একটু হেল্প করবে। এইখানে দেখেন এই যে আমাদের যে ইয়েটা উইন্ডো ওপেন হলো, এখানে এই ক্যামব্রিজের 3 রাইটিং টেস্ট 2টা, এটা হচ্ছে টাস্ক 1, জাস্ট লাইক ইউর রিয়েল এক্সাম। এখানে আপনার টাস্ক 1, অ্যান্ড আপনাকে এখানে লিখতে হবে। কোনো ধরনের কোনো ল্যাগিংস নেই, কোনো ধরনের কোনো ইয়ে নেই, বাগস নেই, বা কোনো ধরনের কোনো তেমন কোনো ডিফিকাল্টিস আপনি পাবেন না। ওকে। এবং এখানে আপনার ওয়ার্ড কাউন্টটাও এখানে দেখাবে। আপনি যখন নিচে লিখবেন তখন আপনার এই ওয়ার্ড কাউন্টটাও দেখাবে, কতগুলো ওয়ার্ড আপনি লিখতেছেন, যেটা আপনার আসলে রিয়েল এক্সামেও দেখা যাবে। এটা হচ্ছে কম্পিউটার বেসড ফ্যাসিলিটিস, যে ওয়ার্ড কাউন্টটা দেখা যায়। ম্যানুয়ালি বা খাতায় লিখলে কিন্তু ওয়ার্ড কাউন্ট দেখা যায় না, আপনাকে করে নিতে হবে। ওকে, এখানে ওয়ার্ড কাউন্টটা দেখতে পাবেন। এবং আপনার যখন পার্ট 1টা হয়ে যাবে, আপনি পার্ট 2-তে চলে আসবেন। বা আপনি যদি প্রথমেই চান যে আমি না পার্ট 1 করবো না, আমি আগে পার্ট 2 করবো, আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, একটা এবং লেমেন এটা। কোশ্চেন আছে। জি। সেটা হলো যে রাইটিং এর ক্ষেত্রে, না আমাদের তো এই কম্পিউটারে লিখতে লিখতে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, এখন স্পেলিং তো আমরা ধরে ধরে ফেলি। এই এক্সাম শিটের ভিতরে কি স্পেলিং ধরার সিস্টেম আছে নাকি না 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 আমাকে না, ঠিক করে আপনাকে কারণ যে মানে আপনাকে তো একটা রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট ফিল দিতে হবে না আমার, আমি যদি ওইটা ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে দিই, তাহলে আপনি আরো ইয়ে হয়ে যাবেন আর কি, মানে মানে আপনি ওই এটা ধরে জিনিসটার না, উপর তাই তো? হেভিলি রিলাইড, হ্যাঁ না না ওইটা ইয়ে হবে না। ওকে, ঠিক আছে। একেবারে এক্সাম এনভায়রনমেন্টে আপনি যেরকম পাবেন, জাস্ট লাইক দিস। ওকে। ভাইয়া, জি হ্যাঁ বলেন। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। সরি ভাইয়া, এই প্যাকেজের মধ্যে যে টেস্ট গুলো দেওয়া আছে, প্রথমে কিছু ক্যামব্রিজ টেস্ট দেওয়া, তারপর নিচে আরো কিছু প্রিমিয়াম টেস্ট লেখা আছে। হ্যাঁ, প্রিমিয়াম ক্যামব্রিজ টেস্টও টেস্ট আছে, হ্যাঁ। দুটো কি ডিফারেন্ট? ক্যামব্রিজ টেস্ট আলাদা, প্রিমিয়াম টেস্ট আলাদা? হ্যাঁ, এই এই প্যাকেজগুলো যারা পারচেস করবে তারা এই প্রিমিয়াম টেস্টগুলো নিতে পারবে। দেখেন এখানে প্রিমিয়াম রাইটিং টেস্ট আছে। মানে এই কোয়েশ্চেন গুলো ক্যামব্রিজের কোয়েশ্চেন না, এগুলো তো অন্য না না না, কোয়েশ্চেন। এগুলো সম্পূর্ণ আলাদা কোশ্চেন, হ্যাঁ এগুলো সম্পূর্ণ আলাদা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এইগুলো সাধারণত ডিজাইন করা হয় হচ্ছে দেখেন, আমরা বিভিন্ন সোর্স থেকে, আমাদের বিভিন্ন সোর্স আছে যেখানে লেখা যাচ্ছে আমেরিকায় অথবা কানাডাতে একটা আইএলটিএস এক্সাম হয়েছে, লেটস সে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। এই ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে ওরা একটা কোশ্চেন দিয়েছিল, ওই কোশ্চেনটা আমরা লিক পাইছি বা কোথাও আমরা ইয়ে করছি, আমাদের সোর্স থেকে পাইছি, সেটা আমরা এখানে অ্যাড করছি। মানে আচ্ছা কি, আচ্ছা। আপনি এই প্রিমিয়াম সেগমেন্টের কোশ্চেন গুলোতে সাধারণত
আপনি ক্যামব্রিজের কোশ্চেনগুলো না পেয়ে পাবেন হচ্ছে রিয়েল কোনো একটা এক্সামে যে কোশ্চেনগুলো আসছে কোনো এক কালে সেই আচ্ছা কোশ্চেনগুলো পাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে ওকে, পারছি। আচ্ছা ভাই, কারণ যে আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন জানার ছিল লিসেনিং স্পিকিং এর, রিডিংও কি সেম? রিয়েল রিয়েল এক্সামের রিডিংও ব্যাপারে। সেম। আহ, কি ভাইয়া? জি বলেন বলেন, আপনি বলেন, আপনার কোশ্চেন বলেন। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম স্পিকিং এর যে রিয়েল এক্সামে যে কোয়েশ্চেন গুলো হয়, নর্মালি হুম, স্পিকিং এ যখন কোয়েশ্চেন করে কিউ কার্ড রিলেটেড যে বিভিন্ন টপিক, যেমন আপনি বুকস নিয়ে উদাহরণ দিলেন, বা হ্যাঁ, আপনার ফেভারিট প্লেস নিয়ে জিজ্ঞেস করতে পারে, বা ইনফ্লুয়েন্সার কে আপনাকে হুম, জিজ্ঞেস করতে পারে। এরকম কি কোনো কিছু আছে যে মানে আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড আমাকে কোয়েশ্চেন করবে, বা আমার সাথে আমি কি ধরনের পড়াশোনা করেছি সেটার সাথে রিলেটেড কোনো কিছু, মানে বা না আমার না না, এটা হচ্ছে মানে ইয়ে করবে আর কি, ওই আপনার কোন একটা ব্রড টপিক নিয়ে আলোচনা করবে, বুঝতে বা পারছেন? মানে খুব টেকনিক্যাল কোনো কিছু নিয়ে, কারণ আমি না না না। যেমন অ্যাজ আ পার্সন আমি অনেক বেশি টেকনিক্যাল বা পলিটিক্যাল এই ধরনের ব্যাপার সম্পর্কে আমার আইডিয়া খুব কম। তো খুব হুম, হুম, মানে স্পেসিফিক কোনো সেগমেন্ট নিয়ে কি কোয়েশ্চেন হয়, না ইন হ্যাঁ, জেনারেল কোয়েশ্চেনই হয়? স্পেসিফিক কোন একটা কোশ্চেন বা কোন একটা সেগমেন্ট থেকে আপনাকে একটা কোশ্চেন করবে, যেমন সেটা বুকস হোক, সেটা কোন একটা মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হোক, বা সেটা একটা হিউমার এবং লাফিং রিলেটেড কোন একটা কোশ্চেন হোক, এরকম যে টাইপ অফ মানে ওই একটা সেগমেন্ট থেকে একটা কোশ্চেন আপনাকে তৈরি করে লেটসে দিবে। বাট এটা এমন কোনো কোশ্চেন দিবে না সেটা মানে হাই এন্ড থটস টাইপ, লাইক ভেরি টেকনিক্যাল জিনিস আপনাকে অ্যাড করতে হবে, এই ধরনের কোনো জিনিস আপনাকে দিবে না। যেটা আপনাকে দিবে আপনি মূলত আনসার করতে পারবেন। হ্যাঁ, মানে আমি মানে আমি বুঝতে চাচ্ছিলাম, ফর এক্সাম্পল, যে কেউ যদি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের হয়, যে ফাইন্যান্স রিলেটেড কোয়েশ্চেন করতেছে বা না না কেমিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন, এরকম কোনো কিছু কিনা? নো 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 নো, কারণ ফাইন্যান্স এই ধরনের লং কোনো স্টাডি ইয়ে। গ্যাপ থাকলে ওই ধরনের কোনো কিছু কারো মাথায় থাকবে না, তো কেউ অ্যান্সারটা করতে পারার কথা না। না না, ওই জন্য। ওইগুলো করবেও না। আর এখানে হচ্ছে দেখেন, আইএলসে কোনো রং ইনফরমেশন বা কোনো ভুল ইনফরমেশনের জন্য আপনার কোনো এডিশনাল কোনো নাম্বার কাটবে না, ওকে, বুঝতে পারছেন? আমার যা আপনি ইচ্ছা যদি থাকে কোনো রং, বানায় বললে কোনো সমস্যা নেই, জাস্ট ইংলিশ ঠিক থাকলেই হলো। হ্যাঁ, ইংলিশটা ঠিক থাকলে হলো। আর এইখানে দেখেন কোন কোন জিনিসের উপরে নাম্বার নেই, আমি এটা বলে দেখি। দেখেন, কমপ্লেক্স আইডিয়াস, অনেকেই আছে অনেক হাই এন্ড থটস বা অনেক কমপ্লেক্স টাইপ অফ আইডিয়া আসলে জেনারেট করে কথা বলার চেষ্টা করে, ভাবে কি যে আমি যদি খুবই একটা মানে আকাশ কুসুম চিন্তা ভাবনা করে একটা আইডিয়া জেনারেট করে বলি, তাহলে এক্সামিনার খুশি হয়ে মনে হয় আমাকে নাম্বার দিবে। এরকম কিন্তু না। যদি খুবই সিম্পল আইডিয়া হয়, সেটা যদি আপনি ভালোভাবে এক্সপ্রেস করতে পারেন, হ্যাঁ, ভালোভাবে বলতে পারেন, তাহলে দ্যাট ইজ গুড এনাফ, ওকে। ওকে, টু ইমপ্রেস আচ্ছা, ইউর এক্সামিনার। আরেকটা আরেকটা কোশ্চেন, এটা কি নেসেসারি যে প্রত্যেকটা কোশ্চেনে ইয়েস বলা? যেমন ধরেন আপনি স্পোর্টস পছন্দ করেন কিনা, আমি ফর এক্সাম্পল বলছি আর কি, হুম, যে এখন ইজ ইট নেসেসারি যে হ্যাঁ ওইটা আমি পছন্দ করি, একটা হতে নাও হতে পারে, হবি রিলেটেড কোনো একটা হ্যাঁ, আসতে পারে, হ্যাঁ। হুম। আমি বুঝাতে পেরেছি আমার কোশ্চেনটা, যে মানে সব শুধু জায়গায় কি শুধু ইয়েস ইয়েস বলা বলাটাকে? যাবে না, দেখেন সব শুধু ইয়েস বললে কিন্তু হবে না, এটা কিন্তু খুবই না, আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইলাবোরেট করে বলতে হবে, বাট ওটা হ্যাঁ, কি পজিটিভলি এগিয়ে নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি বলবেন হচ্ছে আই উড সে ইয়েস। আমাদের যে আমরা নর্মালি ইয়েস না বলে আমরা বলবো হচ্ছে আই উড সে ইয়েস, বুঝতে পারছে? জিনিসটা হবে হচ্ছে এরকম, জি। ইয়েসটা বলবেন, বাট আপনি বলবেন হচ্ছে কি আই উড সে ইয়েস, এইভাবে বলবেন, হুম। ঠিক আছে? এই তাহলে যে হচ্ছে রাইটিং জিনিসটা, এ আপনাদের ওয়েবসাইটে কি গ্রামাটিক্যাল মিস্টেক বা সেন্টেন্স এরর এগুলাও মানে হ্যাঁ দেখা যাবে যদি? হ্যাঁ হ্যাঁ, রাইটিংসে একেবারে এক্স্যাক্টলি আপনি লিখলে একেবারে সেম আপনার রাইটিংসের যতগুলো গ্রামাটিক্যাল মিস্টেক, সেন্টেন্স ব্রেকডাউন, যত যা আছে সব ওইখানে দেখাবে, উইথ স্পেলিং ইরার্স, কমা, মানে পাংচুয়েশন যতগুলো আছে সব ওইখানে ডিটেলস আকারে দেখাবে। রাইটিংস এর ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি এআই দ্বারা প্র্যাকটিস করবেন, লেটস সি হাউ ইউ গট, how much you get basically in AI, and after taking couple of tests you can take a human mock, যে হিউম্যান যখন একটা চেক করতেছে তখন এই টাইপ অফ ইরর হিউম্যান আসলে ধরতে পারে কি না, বা হিউম্যান চেক করলে আমার স্কোরটা কি বাড়ে নাকি কমে। যেহেতু আমার একটা মানে খাতাটা আসলে আলটিমেটলি হিউম্যানই চেক করবে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে মূলত আপনি করতে পারেন। তো আপনার এআই দিয়ে হচ্ছে মূলত জাস্ট ফর প্র্যাকটিস, এবং এইটাকে একটু নতুন আঙ্গিকে জিনিসটাকে এর থেকে ভালো একটা রেজাল্ট বের করে আনার জন্য হচ্ছে মূলত আমরা হিউম্যান মক গুলো অ্যাপ্লাই করি, যাতে করে এই প্র্যাকটিস সেশনটা যেটা আমি বাসায় করতেছি এটা মোটামুটি ইউজফুল হয়। একজন জানতে চাইছিলেন যে রিডিং এর ক্ষেত্রে আমাদের যে প্রিমিয়াম টেস্ট গুলা, এইখানে হচ্ছে দেখেন, সো ইটস নট এখানে দিস। কি হিউম্যান মকও দেয়া যাবে? হ্যাঁ,
মানে স্পিকিং হ্যাঁ হ্যাঁ টেস্টের ক্ষেত্রে হিউম্যান? হ্যাঁ হ্যাঁ, স্পিকিং হিউম্যান মকও দিতে পারবেন, হ্যাঁ স্পিকিং হিউম্যান এটা মকও দিতে পারবেন। এটা কি আলাদাভাবে পারচেজ করতে হবে? হ্যাঁ, এটা আলাদাভাবে পারচেস করতে হবে এবং এটার জন্য সাধারণত আপনাকে 20 to 30 মিনিটস সময় দেওয়া হয়। এবং এই সময়ের ভিতর হচ্ছে আপনাকে স্পিকিং সেশনটা হয় এবং আপনার যে স্পিকিংটা হয় ওই স্পিকিং এর একটা ডিটেল ফিডব্যাক আপনাকে প্রোভাইড করা হয়। এবং আপনার যে মিস্টেকগুলো আছে সেগুলো আসলে কিভাবে আপনি ওভারকাম করতে পারেন এবং বাসায় কিভাবে প্র্যাকটিসটা করবেন আপনার ইয়ে অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী, এইগুলো হচ্ছে মূলত আপনাকে সাজেশনটা প্রোভাইড করা হয়। ওকে। আর ধরেন আমি শুধু মানে একটা মডিউলের উপর কোনো একটা ক্লাস করতে যাচ্ছি, লাইক স্পিকিং, হ্যাঁ তো এরকম করা যাবে ইন্ডিভিজুয়াল কোনো মডিউলে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি করা যাবে। আমাদের ক্র্যাশ কোর্স আছে। ক্র্যাশ কোর্স গুলো হচ্ছে জাস্ট ফর দি ফর উই হ্যাভ কাপল অফ ব্যাচেস অ্যাভেলেবল, যেটা মানে ব্যাচেও করানো হয় এবং প্রাইভেট ব্যাচও আছে। প্রাইভেট ব্যাচগুলোতে আপনি আসলে কাস্টমাইজ করতে পারবেন। লেটসে আপনি আমাদের 8টা ক্লাসের প্রাইভেট আছে, যেখানে সাধারণত আপনি চাইলে যদি দুইটা দুইটা করে মডিউল নিতে চান, সেক্ষেত্রে আপনি 4 দুগুনি 8টা, 4টা মডিউলের উপর 2টা করে ক্লাসও নিতে পারবেন। আবার আপনি যদি বলেন যে ভাই আমার স্পিকিং এ অনেক দুর্বলতা আছে, আমি স্পিকিং এর উপর 8টা ক্লাস নিতে চাই, তাহলে আপনি স্পিকিং এর উপরে 8টা ক্লাস নিতে পারবেন। Okay? জিনিসটা হচ্ছে এরকম। ভাইয়া, জি আমি অলরেডি হচ্ছে ওয়েবসাইট থেকে আপনাদের প্র্যাকটিস সেশনের মধ্যে রিডিং আর রাইটিং তো ফ্রি, সরি রিডিং আর লিসনিং তো ফ্রি প্র্যাকটিস করা যায় হ্যাঁ ক্যামব্রিজের জন্য। ওটা আমি জি প্র্যাকটিস করতেছি, বাট যেটা হচ্ছে ভাইয়া অ্যান্সার্সের মধ্যে বেশ ভালো পরিমাণে বাগ আছে। আমি অলরেডি অ্যান্সার্সের মধ্যে অনেক বাগ পাই। হ্যাঁ অ্যান্সার হ্যাঁ, এটা হচ্ছে মানে আমার অ্যান্সার ঠিক আছে, বাট তারপরে ওটা রং দেখায়। তো হ্যাঁ হ্যাঁ। মানে আমি সামনে হচ্ছে পারচেস করব, মানে আমার প্রি হুম প্র্যাকটিস লিসেনিং ভালোই প্র্যাকটিস করা হয়ে গেছে, বাট রাইটিং হুম, আর স্পিকিং তো ফ্রি প্র্যাকটিস করা যায় না। তো আমি নেক্সট উইকে পারচেস করব চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ। এখন এটা হচ্ছে ভাইয়া দেখেন আপনি জাস্ট মানে purchase আপনি এর পরে থ্যাংক ইউ ফর, কমবে? হ্যাঁ আপনাকে থ্যাংক ইউ আপনি বিষয়টা বলার জন্য। বিষয়টা হচ্ছে দেখেন, এটা লাস্ট কাপল অফ ডেজ থেকে আমরা দেখতেছি আমাদের যে ফ্রি যে ইয়েটা আছে এটা মানে মাঝে মাঝে বাগগুলো হয়, কারণ যে আপনি যখন একটা সফটওয়্যার বিল্ড আপ করবেন বা একটা সিস্টেম বিল্ড আপ করবেন, এখানে বাগ থাকবে মানে ভেরি নর্মাল। এটা আসলে মানে 100% ইয়ে করা আসলে মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়ায় আর কি। আমাদের মানে ব্যাক এন্ডে আমাদের পিপলসরা মানে কন্টিনিউয়াসলি বিষয়টা নিয়ে ট্রাই করতেছে জাস্ট টু মিটিগেট দ্য মিস্টেক্স। বাট মানে যখন ইউ আর অলসো গিভিং দ্য 100% এফোর্ট, বাট সামটাইমস ইজ নট কাউন্টিং। সো দ্যাটস দ্য কেস। সো এটা আমরা ট্রাই করতেছি। এটা মানে খুব শীঘ্রই দেখবেন যে জিনিসগুলো আর থাকবে না, স্পেশাল অন দ্য ফ্রি মডিউল। বা প্রিমিয়াম দ্য ভার্সন প্রিমিয়াম গুলো মডিউলস, ভাইয়া? প্রিমিয়াম গুলোতে বাগগুলো একটু কম। আচ্ছা, আমি প্রিমিয়ামটা আসলে প্র্যাকটিস করতে চাই, এই জন্যই পারচেস করা। কারণ মানে হ্যাঁ ক্যামব্রিজ গুলো মোটামুটি প্র্যাকটিস করা হয়ে গেছে আসলে। ক্যামব্রিজ গুলো তো আসলে নর্মালি ইউটিউব থেকেও দেখে প্র্যাকটিস করা যায়, তো ওটা আসলে হ্যাঁ হ্যাঁ নিজে নিজেও করা পসিবল, বাট হ্যাঁ। প্রিমিয়ামটা করার ইচ্ছা আছে, দ্যাটস প্রিমিয়ামটা করলে আপনি আলাদা একটা ইয়ে পাবেন আর কি, টেস্ট পাবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখানে ওটাই দেখেন এই যে দরকার। প্রিমিয়াম টেস্ট ওগুলো গুলা, জিজ্ঞেস এখানে করার এই যে যে বাচ্চা দেখে আসলে মানে দেখা যায় যে মানে দুই দুই একটা মিস্টেকের জন্য তো লিসেনিং আর রিডিং এ দেখা যায় ব্যান্ড স্কোরটা ড্রপ হ্যাঁ করে ফেলে। তো দেখা যায় যে হয়তো 6.5 আসছে, বাট আরো দুইটা আসলে আমার ঠিক ছিল। তো আমার হুম তো হয়তো ব্যান্ড স্কোর 7 হইতো। তো তখন ওটা দেখে মন খারাপ হয়ে যায় যে আরে বাচ্চা হ্যাঁ। কেন ছিল। ওই জন্য আহ, বললাম। এখানে হচ্ছে দেখেন আমাদের 30 প্রিমিয়াম টেস্ট আছে রিডিং এর। আপনি যখন প্রিমিয়াম এই প্যাকেজ গুলো পারচেস করবেন, আপনি প্রিমিয়াম টেস্ট গুলা দেওয়ার জন্য অ্যাক্সেস পাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা সবগুলোর ক্ষেত্রেই, স্পিকিং, লিসেনিং, রিডিং, সবগুলো মডিউলের ক্ষেত্রেই প্রিমিয়াম অ্যাক্সেস আছে। যেটা 30 মতো হচ্ছে আপনার মডিউল অ্যাড করা আছে। যারা এই প্যাকেজগুলো পারচেস করবেন তারা এই প্রিমিয়াম টেস্টগুলো দিতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। জি, তো বলেন। সো যদি আমি প্যাকেজটা কিনি, আমি টেস্টগুলো একবার দিই and তারপর যদি এই সেম টেস্টে আমি রিটেস্ট হিসাবে দিতে পারবো না আবার? মানে আমি একই জিনিস হ্যাঁ ডাবল টাইম ডেফিনেটলি, প্র্যাকটিস আপনার করতে পারবো কিনা? আপনার আপনার যতবার খুশি ততবার দেন না, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে, আপনি সারাদিনে যতবার খুশি ততবার দেন। ক্লিক অন টেক্সট, দেখেন এখানে মনে করেন আপনি এই টেস্টটা দিয়েছেন, হ্যাঁ আমি হ্যাঁ। এখান থেকে লেট মি জাস্ট ফাইন্ড ওয়ান পার্টিকুলার টেস্ট দ্যাট হ্যাভ যেটা আমি দিয়েছি। আই এম নট ফাইন্ডিং এনি। ভাই ওকে ওটা তো দেখেন লেটস সে, স্পিকিং এ, আপনি রিডিং এ দেখতেছেন। ওকে না এটা সবগুলো ক্ষেত্রে আপনি একটা টেস্ট মাল্টিপল টাইম দিতে পারবেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, দেখেন এখানে এই যে আপনি একটা টেস্ট, লেটস সে এটা আপনি এটা সাবমিট করেছেন। ওকে, এখানে লেটস সে আপনি সাবমিট করেছেন।
11 টেস্ট 1 এটা আপনি সাবমিট করেছেন, এটা সাবমিট হয়ে যাবে এখনই। ওকে, দেখেন এখানে বলছে ইউ আর বিং রিডাইরেক্টেড টু রেজাল্ট পেজ। আপনাকে এখন হচ্ছে মূলত আপনাকে রেজাল্ট পেজে নিয়ে যাবে, যে আপনি যে ইয়েটা হইলো, এখানে আপনার রেজাল্টটা কি হইলো। রেজাল্টটা হচ্ছে এই যে আপনার রেজাল্টটা চলে আসছে। এখানে যে আপনার কি করতে হবে, ইন্টার রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশন। আপনি যখন রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশনে যাবেন, দেন ইউ রিসিভ দিস। দেখেন এখানে আপনার এই যে এক্সপ্লেনেশন চলে আসছে, কোথায় কোন আনসার আছে, কোথায় কি আছে, এগুলো সব চলে আসছে। দেখেন আপনি যদি লোকেশন দেন, লোকেট, লোকেট দিলে এই যে 8 নম্বর কোশ্চেনটা এখানে আছে, ওইখানেও ডিরেক্টলি নিয়ে যাচ্ছে, যে এটা হচ্ছে এখান থেকে আনসারটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে দেখুন, এখন আপনার টেস্টটা মনে করেন দেয়া হয়ে গেল, আপনি তো এটা একবার দিয়ে ফেলছেন। আপনার কোশ্চেন ছিল যে আমি আসলে পরবর্তীতে এটা আবার দিতে পারবো কিনা। এইটা দেখেন, এটা যদি একটু রিফ্রেশ করি, জাস্ট ফ্রেশ ইট। এই যে দেখেন, আপনি ক্যামব্রিজ 11 1 আমরা দিয়েছি না মাত্র, এই দেখেন এখানে বলতেছে জি রিস্টার্ট, এখানে বলতেছে আবার রিস্টার্ট। ঠিক আছে, জি এবং শুধু নট রিস্টার্ট, দেখেন এইখানে আপনি প্রিভিয়াস যে টাইম মানে এক্সামটা দিছেন, তখন আপনার কি কি মিস্টেক হয়েছিল সেটা আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এই উইন্ডো ওপেন হলো, ওইখানে আপনার আগের এক্সাম যেটা আছে ওইটা কিন্তু মেমোরিতে ধরে রাখছে ওয়েবসাইটে। আপনি ওইখানে যে আপনার আগের এক্সামের যে মিস্টেক করেছেন, যে জিনিসগুলো করেছেন, এগুলো কত ব্যান্ড পেয়েছেন সব এখানে চলে আসবে। হ্যাঁ? আপনি এখানে যদি কোনো আনসার, আমি তো এখানে কোনো আনসার করি না এই কারণে এটা আসতেছে না, বাট আপনি যদি কোনো আনসার করতেন তাহলে ডেফিনেটলি এটা আসতো। এই যে আমি এখানে BNN লিখেছিলাম, যেটা ওই যে ওইটা ওই যে লাল কালার দিয়ে দেখে রাখছে যে ওইটা ভুল হয়েছে, বুঝছেন। এবং আপনি ওইখানে যখনই আবার রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিলে এই সেম এক্সামটা আবার ওপেন হয়ে যাবে। এভাবে করে আপনি দিনে যতবার ইচ্ছা ততবার দেন, কোনো সমস্যা নেই, প্রতিটা টেস্টের ক্ষেত্রে এরকম। ঠিক আছে আর ভাইয়া, কোনো থ্যাংক ইউ। কোশ্চেন? ওকে, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া এই ওয়েবসাইটটার লিঙ্কটা কি গ্রুপে দেওয়া যাবে, চ্যাট বক্সে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইয়ে আছে, আমি 1 সেকেন্ড, আমাদের এই গ্রুপের এই চ্যাট বক্সে আপনাদের ইয়েটা দিয়ে দিচ্ছি, ইয়েটা। আর আপনাদের যাদের কোনো কোনো ধরনের কোনো কোশ্চেন্স থাকে বা কোনো ধরনের এডিশনাল ইনকোয়ারিজ থাকে, যেটা হয়তো বা আপনি এখানে বলতে পারতেছেন না জাস্ট বিকজ অফ সাম সার্কুমস্টান্সেস দ্যাট ইউ হ্যাভ প্রবাবলি রাইট নাও, তো তারা আসলে আমাদের যে মার্কেটিং টিম আছে, তারা তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, বা or you can drop your numbers on the comment box in the here in the Zoom. They will collect it and they will definitely give you a ring back once in tomorrow probably. Okay. ওকে, আমি ভাইয়া আপনাদেরকে দেখেন, আমি একটা আমাদেরকে কথা বলছি। জি 1 সেকেন্ড, আমি আপনার কাছে আসতেছি, 1 সেকেন্ড, আমি জাস্ট লেট মি জাস্ট প্রোভাইড ইউ দ্য হোমওয়ার্ক। সো আমাদের এই ক্লাসে যারা আজকে জয়েন করলেন, হুম, আপনাদের প্রত্যেকের জন্য আমাদের মানে আমাদের যে নেক্সট ক্লাসটা হবে, নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আপনার আমাদের স্পিকিং এর। আমরা দেখেন আজকে যে কিউ কার্ড পর্যন্ত সলভ করলাম, নেক্সট ক্লাসটা কিন্তু হবে হচ্ছে আমাদের কিউ কার্ডের এডিশনাল আরো কিছু টপিক নিয়ে। যেমন আমরা কিন্তু আজকে আপনাদেরকে মাত্র একটা টপিক দেখালাম, বুকস রিলেটেড। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে একটু ব্রড ভাবে আলোচনা করব, যেহেতু আমাদের আজকের সেশনটা ইজ কাইন্ড অফ ফোকাসড অন ফর দ্য বেটারমেন্ট অফ হোল কমিউনিটি। সো এই কারণে হচ্ছে মূলত আমাদের এখানে কন্টেন্টটা একটু কম থাকে এবং ডিসকাশনটা বেশি থাকে। বাট ইন রেগুলার ক্লাসেস আমাদের কিন্তু এটা হয় না। রেগুলার ক্লাসেস ইজ অল অ্যাবাউট কন্টেন্ট, ওইখানে মূলত বেশি কন্টেন্ট দেখানো হয়। তো যারা আমাদের এই কোর্স গুলো পারচেস করেছেন, তারা তাদের যে হোমওয়ার্কটা, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা, আমরা আজকে করেছি এটা দেখলাম ক্যামব্রিজ 15 টেস্ট 2, এইটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক, ক্যামব্রিজ 15 স্পিকিং টেস্ট 2। এইখানে যে কিউ কার্ডটা আছে, যেহেতু নেক্সট ক্লাসটা হবে আমাদের কিউ কার্ড, এই ক্যামব্রিজ 15 টেস্ট 2 এর যে কিউ কার্ডটা আছে স্পেশালি, আপনারা এই কিউ কার্ডটা আপনারা দেখে আসবেন নেক্সট ক্লাসে। কারণ আমরা তখন আস্ক করব যে আপনি আসলে কি আইডিয়া জেনারেশন করেছেন এবং আপনি ওই আইডিয়া নিয়ে কেমন বলতে পারেন, এটা আমরা ওইখানে টেস্ট করব ক্লাসে। ওকে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক।
এখন কি যেন কি বলতে চাচ্ছিলেন বলে। ভাইয়া কিউ কার্ডের তো রেকর্ডিং শোনা যায় না, জিরো জিরো দেখায়। কিউ কার্ডের রেকর্ডিং শোনা যাচ্ছে না বলতে আপনি আমাদের এআই ওয়েবসাইটের মোড। কথা বলতেছেন? জি, এআই মোকে। না, কিউ কার্ডের রেকর্ডিং শোনা যাচ্ছে তো, কি বলেন? না ভাইয়া, এটা পাওয়া যায় না। বাকি দুইটা পাওয়া যায়, এটা পাওয়া যায় না। এটা পাওয়া যাচ্ছে না, রাইট? না, আমি ওকে, দুই এটা কোন? তিনটা দিয়েছি, সেম দেখছি। ও আচ্ছা, ঠিক আছে। আপনি থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। আমি এটা এখনই দেখতেছি এবং এটা উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম এটা সলভ করার জন্য চেষ্টা করতেছি। ওকে ভাইয়া। আপনার নামটা কি আপু, একটু বলবেন? ইসমাতারা। ইসমাতারা, ওকে। আর কারো কোনো কোশ্চেন? একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিলে ভালো হয়, এরকম কোশ্চেন গুলা যদি রেকর্ডিং এ কোনো ইস্যু, তাহলে আমরা একসাথেই তাহলে জানতে পারবো যে আহ, জিনিসগুলো সলভ হ্যাঁ, হলো কিনা। আমাদের ইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো, আপনি অ্যাড নেই আমাদের, যে যারা এই ইয়েগুলো সাবস্ক্রিপশন প্যাকেজগুলো যারা পারচেস করছে তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। না, আমি নেই। ও আচ্ছা, আপনি আপনার নাম্বারটা কাইন্ডলি এখানে একটু দিয়ে দিবেন, বা আমাদের যে মার্কেটিং টিম আছে ওদের যে নাম্বার সাথে আপনার যোগাযোগ করা হয় ওই নাম্বারে কাইন্ডলি আপনার নাম্বারটা একটু আবার মেনশন করে বলে দিবেন যে আপনাকে যেন গ্রুপে অ্যাড করা হয়। ওকে। তো আজকে আমরা আমাদের ক্লাসের খুবই শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন কিছু কোশ্চেন নিতে চাই, যারা আর কোনো এডিশনাল কোশ্চেন আছে আপনারা করতে পারেন, আমরা আনসার করব। আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই, বলেন। হ্যাঁ, প্রথম ক্লাসটাতে অ্যাটেন্ড করার পরে যে একটা ইয়া ছিল, একটা ফ্রি সিবিটি মক টেস্ট দেওয়ার। জি। হ্যাঁ, আমার ওই কুপনটা হচ্ছে কাজ করেনি আমি ইয়া করার পরে। সো পরে বলা হয়েছিল যে কোনো একটা পরের লাইভ ক্লাসে জয়েন করে কুপন কালেক্ট করতে। সো এই ও লাইভ আচ্ছা, ক্লাসের পরে কি? হ্যাঁ, এই একটা কুপন কোড দেওয়া হবে, হ্যাঁ। আপনি এটা ওনাদের সাথে কথা বলেন, আপনার যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করেছিলেন ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বলে দিন যে হ্যাঁ। Thanks. আর কারো কোনো কোশ্চেন? আর কারো কি কোনো কোশ্চেন নেই? No. আমাদের এই ওয়েবসাইট রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? জি। অ্যাপসের লিঙ্কটা দেওয়ার কথা বলছিলেন। এই এই কিউ ওয়েবসাইটের কার্ড লিঙ্কটা? রিলেটেড একটা কোয়েশ্চেন আছে। জি, বলেন। ওই কিউ কার্ডের সময় যে আইডিয়া জেনারেশন, ওইটা না না লিখে বেশিরভাগ সময় কি মাথা সেট করে ওইটা আনসার রেডি করা লাগবে? জি, সরি বুঝলাম না, বলেন আবার। পেপারে না লিখে কি মাথায় সেট করে ওইটা প্রিপেয়ার করা লাগবে? সরি, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু বলবেন? উনি যেটা বলেছে আর কি, উনি বলেছে যে আনসার করার সময় মানে যে শিটটা দিবে, কাগজটা দিবে, ওখানে না লিখে মাথায় সেট করে বললে মানে ইজ ইট ওকে? হ্যাঁ, অবশ্যই আপনাকে ওটা বলে দিই, ওটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে নোটস নিতে পারেন, চাইলে নোটস নাও নিতে পারেন। বাট নোটস নিলে কি হয়, ওই যে বললাম যে নোটস নিলে আপনি কিন্তু জিনিসটা সঠিকভাবে অর্গানাইজড ওয়েতে বলতে পারবেন, এবং আপনি কিন্তু আপনার কথা বলার সময় নোটসটা কিন্তু ইউ ক্যান হোল্ড ইট লাইক দিস, অর ইউ ক্যান ইউনো মুভ ইউর হেড লাইক দিস, আপওয়ার্ড ডাউনওয়ার্ড। এটা করলে আপনি ওইটা দেখলেন, কথা বললেন।
এর আরো কিছু ইনডেপথ স্ট্র্যাটেজিজ আছে দের উইল টক অ্যাবাউট ইন দ্য নেক্সট ক্লাস। আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে কিউ কার্ডের আরো কিছু টপিক নিয়ে, এবং এই স্ট্র্যাটেজি যেটা আমরা অ্যাপ্লাই করলাম এই রিলেটেড আরো কিছু টপিক দেখবো, এবং ওই রিলেটেড কিছু অ্যান্সার স্যাম্পল দেখবো যে হাউ ইউ ক্যান স্ট্রাকচারাইজ ইউর আনসার্স। কারো কোনো কোশ্চেন? আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ইসে গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আপনারা যারা যে গ্রুপগুলোতে আছেন, যে গ্রুপগুলোতে সাধারণত লিঙ্ক প্রোভাইড করা হয়, সেগুলো প্রত্যেকটা গ্রুপে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো প্রোভাইড করে দেওয়া হবে, আপনারা ওইখান থেকে জয়েন করে নিতে পারবেন। এবং আমাদের যে আজকের যে ক্লাসটা এটা হচ্ছে সাধারণত রবিবারে হয়। রবিবারের ক্লাসগুলো সাধারণত আমাদের স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য দেওয়া হয়, যেখানে সাধারণত আমরা different type of topic, obviously aligning with the course schedule. কোর্স স্কেজুলের ভিতরে আমাদের যে টপিকগুলো থাকে ওই টপিকগুলোর উপরেই মূলত আমাদের ক্লাসটা হয়, এবং এখানে একটা ওপেন ফ্লোর ক্রিয়েট করে দেওয়া হয়, যেখানে আসলে স্টুডেন্টরা তাদের ইনকোয়ারিজ গুলো এখানে বলতে পারে, এবং ওই অনুযায়ী আমরা তাদেরকে একটা পসিবল সলিউশন দিতে পারি, এবং আমরা এই টাইপ অফ কিছু প্ল্যাটফর্ম তাদেরকে দেখাতে পারি সো দ্যাট দে ক্যান প্র্যাকটিস ইন ইয়ার হোম, ইন দেয়ার হোম। ওকে, সো আশা করি আপনাদের সাথে আবার আমাদের নেক্সট রবিবারে দেখা হবে। এবং যারা আসলে আমাদের এই প্যাকেজটা পারচেজ করেন নাই, এআই প্যাকেজটা বিশেষ করে, এই এআই প্যাকেজটা আপনারা পারচেজ করতে পারেন। এআই প্যাকেজটা পারচেজ করলে আপনারা আমাদের এই রেগুলার ক্লাসটাতে জয়েন করতে পারবেন, নট দিস ডে। এই ডেতে তো আপনি জয়েন করতে পারবেনই, বাট এর যে নেক্সট ক্লাসগুলো আছে, যেটা আমাদের ডে আফটার টুমরো, আমাদের এই সেশনটার এক্সটেন্ডেড সেশনটা হবে নেক্সট সেশনে। এই সেশনটা কিন্তু আপনাকে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই এআই প্যাকেজটা কিনতে হবে। ওকে, এবং এই রিলেটেড কোনো ইনফরমেশন আপনাদের যদি কোনো দরকার হয়, এডিশনাল ইনফরমেশন, দেন ইউ ক্যান ডেফিনেটলি আস্ক টু আওয়ার or contact with our numbers, the marketing team, or আপনাদের অধিকাংশের সাথে হয়তো আমাদের মার্কেটিং টিম যোগাযোগ করেছে। আপনারা ওনাদের সাথে জাস্ট একটু ডিসকাস করে নিলেই আপনারা এই বিষয়টা সম্পর্কে আরো ক্লিয়ার হতে পারবেন, বা আপনারা পরবর্তী সেশনগুলোতে জয়েন করতে পারেন বাই পারচেজিং দিস এআই প্যাকেজ। ওকে, সো উইথ দ্যাট নোট আমরা আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর জয়নিং টুডেস সেশন, এন্ড থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস আনটিল এন্ড। আপনাদের সবার অনেক যে আইএলটিএস প্রিপারেশনটা অনেক ভালো হোক, এবং আপনাদের ফিউচার এন্ডেভার্স সে শুভকামনা করে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওকে।